سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى صدق الله العظيم ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم بالخير إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين সবাইকে আবারও শুভেচ্ছা ঈদ মুবারক ভালো আছেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদ কেমন কেটেছে সবার আল্লাহর রহমতে Alhamdulillah. So everybody is back after Eid vacation. So this is our 31st session, consecutive session. আমরা 31 নম্বর সেশনে আছি আজকে হচ্ছে সূরা আল আলা। So আমরা তেলাওয়াত শুনলাম, তেলাওয়াতের পরে বরাবরই আমরা যেটা করব সেটা হচ্ছে we'll go to the meaning word by word. So very important. আর এরপরে আমরা শানে নজুলে যাব এবং এরপরে হচ্ছে এটার স্পেশালিটি আছে there are some virtues of this surah এরপরে আমরা ভার্স টু ভার্স আমরা স্লাইডে আমরা আলাপ করব ইনশাআল্লাহ আপনাদের থেকে প্রশ্ন যদি থাকে নিব আর আমরা otherwise we made some questions and we'll move forward and get the answer inshallah all together. So let's come to meaning. প্রথমে যে ভার্সটা আছে এখানে আমরা দেখি ভেরি কমন একটা ভার্স এবং এই সূরা অনেকেরই মুখস্থ সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সো সাব্বিহ এটা হচ্ছে সুবহানাল্লাহ আমরা যে ওয়ার্ডটা বলি আল্লাহর গ্লোরিফিকেশন আল্লাহর মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে ঘোষণা করা আল্লাহকে প্রশংসা করার অন্যতম একটা শব্দ হচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই সুবহানাল্লাহ ওয়ার্ড হচ্ছে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তো সাব্বিহ হচ্ছে আল্লাহর গ্লোরিফিকেশন করা আল্লাহ তাআলাকে প্রশংসা করা মহিমান্বিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহানত্ব ঘোষণা করা আর ইসম হচ্ছে নাম তো আল্লাহর নামের গ্লোরিফিকেশন করো এটা আল্লাহ তাআলা বলছেন রব্বিকা আপনার রবের আ'লা যিনি হচ্ছে সুমহান যিনি হচ্ছে মোস্ট হাই। সো আল্লাহ তাআলা সরাসরি এখানে নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ তাআলার মহিমান্বিত আল্লাহ তাআলার প্রশংসা আল্লাহর মহানত্ব ঘোষণা করার জন্য প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা বলছেন চারটা ওয়ার্ড প্রথম হচ্ছে সাব্বিহ এরপর ইসমে এরপর রাব্বিকা রবের এখানে হচ্ছে রব আছে আবার কাফ দিয়ে আপনার রবের বা তোমার রবের আল আ'লা সুমহান দা মোস্ট হাই। এখানে আমরা পাচ্ছি একটা ওয়ার্ডের মধ্যে তিনটা আল্লাহর ইসম পাচ্ছি একটা সুবহান রব আর হচ্ছে আ'লা আমরা যে সুবহান রাব্বিয়াল আ'লা যেটা আমরা কোথায় পড়ি সিজদাতে পড়ি
আরেকটা আয়াতে আছে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, যেটা আমরা রুকুতে পড়ি। সো কত চমৎকার এবং প্রিয় আয়াত না আল্লাহ তাআলা, যেটা আমাদেরকে এই আয়াত নাযিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা রুকুতে সিজদাতে আল্লাহ তাআলার এই তাসবিহ পড়ো অ্যাটলিস্ট 3 বার, সাব্বিহ ইসমা সুবহান রাব্বিয়াল আলা। আর এই আয়াত যখন তেলাওয়াত করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিস হচ্ছে এই আয়াত তেলাওয়াতের পরে উনি সাইলেন্টলি, আমরা যেরকম সূরা ফাতিহার পর আমিন বলা হয় সেভাবে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা যদি কেরাতে এই নামাজের মধ্যে এই আয়াত তেলাওয়াত করা হয় তাহলে সাইলেন্টলি যেভাবে আমরা সূরা ফাতিহার পর আমিন বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহর মহিমান্বিত আল্লাহর মহানত্ব ঘোষণা করতেন। সো আমরা এটা প্র্যাকটিস করব, আমরা স্লাইডে আলাপ করব ইনশাআল্লাহ। তো একটা আয়াতে আমরা 3টা আসমা ও সিফাত পাচ্ছি আল্লাহ তাআলা। ওকে, সাব, সুবহানাল্লাহ, রব এবং আলা। ওকে, আচ্ছা এরপরের ভার্সে আমরা যাই। আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাযী এখানে আল্লাহ তাআলাকে নির্দেশ করা হচ্ছে যিনি, দা ওয়ান হু খালাকা সৃষ্টি করেছেন। আমরা এই ওয়ার্ডটা জানি, ফাসাওয়া ভেরি ব্যালেন্সড এন্ড প্রপোর্শনেট, সুবিন্যস্ত ভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেটা এখানে বলা হচ্ছে, রাইট? আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন সমস্ত কিছু, শুধু মানুষ না, অল ক্রিয়েশনস ইন এ ভেরি প্রপোর্শনেট ওয়ে, ইন ভেরি ব্যালেন্সড ওয়ে, যেখানে যেটা যেভাবে থাকা দরকার। ওকে, অলরাইট। সো আমরা 3 নম্বর ভার্সে দেখি ওয়াল্লাযী, এখানে সেম ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এখানে আল্লাহ তাআলা ওয়াল্লাযী বলতে আল্লাহ তাআলাকে নির্দেশ করা হচ্ছে কদ্দারা, কদর, সূরা কদর আমরা যেটা পড়েছি, তাকদীর, যিনি কোনো কিছু কি করা, নির্ধারণ করা, ওকে, মেজার করা। ফাহাদা, হুদা থেকে হাদা, যিনি পথ দেখিয়েছেন, যিনি তাকদীর নির্ধারণ করেছেন। আচ্ছা, তাহলে ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তাহলে আমরা কদ্দারা হচ্ছে তাকদীর, আমরা যদি মনে রাখি কদর থেকে তাকদীর, সূরা কদর আমরা রিমেম্বার করতে, স্মরণ রাখার জন্য আমরা লিংক করতে পারি সূরা কদরের সাথে। আর ফাহাদা হুদা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ফাহাদা। ওয়ার্ড গুলি আমরা দেখেন একটু যদি চিন্তা করি দেখবো যে আমরা এই ওয়ার্ড গুলি বারবার পেয়ে যাচ্ছি। 4 নম্বর আয়াতে ওয়াল্লাযী আখরাজাল মারআ, ওয়াল্লাযী যিনি, ওয়াল্লাযী তো আল্লাহ তাআলাকে নির্দেশ করছে, আখরাজা, খরাজা ইয়াখরুজু, খরাজা কোনো কিছু বের হওয়া, আর এখানে আখরাজা বলতে বের হচ্ছে, কি বের হচ্ছে, মারআ উদ্ভিদ, তৃণলতা, মাটি ভেদ করে যে প্ল্যান্ট, যে তৃণলতা উদ্ভূত হয় সেটাকে বলা হচ্ছে আখরাজা। ফাজআলাহু গুসাআন আহওয়া, ফাজআলা, জাআলা মানে কোনো কিছু তৈরি করা, পরিণত করা, মেক করা। দেন এই যে মাটি ভেদ করে গাছপালা, তৃণলতা উৎপন্ন হচ্ছে, আল্লাহ তাআলা বের করে আনছেন। এরপর একটা সময় গিয়ে এটা কি হচ্ছে, ফাজআলাহু, পরে এটাকে উনি পরিণত করেন গুসাআন। গুসাআন মানে হচ্ছে যে ওয়েস্ট, আবর্জনা, মানে এটা উদ্ভিদ, গাছ হয়, ফল হয়, পরবর্তীতে আবার মরে যায়, মরে যাওয়ার পরে এটা আবর্জনা বা ফায়ারউডে পরিণত হয়, তাই না? আহওয়া, এবং কালো হয়ে যায়। গাছ যখন সবুজ থাকে, সতেজ থাকে, পরে যখন এটা মরে যায় এটা কালো হয়ে যায়, ডার্ক হয়ে যায়, দেন এটা কি হয়, আমরা ফায়ারউড হিসেবে ইউজ করি। সে আল্লাহ তাআলা সেটা বলছেন, আমি গাছ তৈরি করেছি, উদ্ভিদ তৃণলতা তৈরি করি, মাটি ভেদ করে নিয়ে আসি, পরবর্তীতে ফাজআলা এটাকে পরিণত করি গুসাআন আহওয়া, কালো, ডার্ক, সাটল পরিণত করি, রাইট? তো 5 নম্বর আয়াতে আমরা গেল, লেটস লুক এট দ্য 6 সানুকুরিউকা ফালা তানসা। সানুকুরিউকা, এখানে করা থেকে আমরা যদি সানুকুরিউকা, ইকরা, আমরা মনে আছে আমরা সূরা ইকরা পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাক আমরা পড়েছি। তারপর আল্লাহ কি করেন, আল্লাহ বলছেন যে শীঘ্রই শীঘ্রই আমি আপনাকে পড়িয়ে দিব। সানুকুরিউকা, কা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করছেন, সানুকুরিউকা ফালা তানসা, আমি আপনাকে শিখিয়ে দিব, পড়িয়ে দিব, ফালা যাতে করে, ফালা মানে এখানে ফালা হচ্ছে অতএব নেগেটিভ, অতএব না, যাতে আপনি না কি করেন, তানসা, আপনি যাতে না ভুলে যান। আল্লাহ তাআলা বলছেন
আমি আপনাকে শীঘ্রই পড়িয়ে দিব, আপনাকে স্মরণে রাখার জন্য যা যা করা থাকে সেটা আমি করে দিব, যাতে করে আপনি না ভুলেন। ইল্লা মা শাআল্লাহ, ব্যতীত, ইল্লা মানে ব্যতীত, এক্সেপ্ট মা শাআল্লাহ, আল্লাহ যেটা চান। তো আল্লাহ যেটা আপনাকে স্মরণে রাখাতে চান সেটা রাখবেন, আর যেটা আপনাকে ভুলিয়ে দিতে চান সেটা ভুলিয়ে দিবেন। যতটুকু আল্লাহ রাখতে চান সেটা রেখে দিবেন। ওকে, তো সানুকুরিকা, আল্লাহ আপনাকে শিখিয়ে দিবেন, আল্লাহ আপনাকে পড়িয়ে দিবেন। ফালা তানসা, অতঃপর আপনি ভুলবেন না। বাট, ইল্লা মানে বাট, এক্সেপ্ট মা শাআল্লাহ, আল্লাহ যেটা ইচ্ছা করেন। কিছু কিছু আল্লাহ আপনাকে কি করতে পারেন, ভুলিয়ে দিতে পারেন। হ্যাঁ, সো যেটা আল্লাহ চান সেটা আপনাকে স্মরণে রাখবেন, আপনার তাড়াহুড়া করা লাগবে না। আমরা যখন আয়াতের ভার্সে যাব, স্লাইডে যাব, আমরা ডিটেইলস এটার ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো ইনশাআল্লাহ তাআলা। ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহ জানেন, কি জানেন? জাহরা, জাহরা আল বাতান মানে আল্লাহ প্রকাশ্য এবং গোপন। ইয়াখফা মানে গোপন করা, আর জাহরা মানে প্রকাশ্য, আর ওমা মানে যা কিছু আছে, যা কিছু প্রকাশ্যে আছে, যা কিছু গোপনে আছে, আল্লাহ নোজ এভরিথিং। ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, সো ইয়ালামু, আল্লাহ জানেন, তিনি জানেন, কি জানেন? জাহরা, এভরিথিং দ্যাট ইজ আউটসাইড, that is exposed, ওয়া মা ইয়াখফা, এবং যা কিছু ইনসাইড, হিডেন, দ্যাট আমরা দেখি না, যা আমরা দেখি, যা আমরা দেখি না, আল্লাহ নোজ এভরিথিং। ওয়া নুয়াসসিরুকা লিল ইউসরা, সিমিলার ভার্স আমরা পড়েছি সূরা আল-লাইলে। ওয়া নুয়াসসিরুকা, অতঃপর আমরা সহজ করে দিব। ইয়াসসির ওয়ালা তুআসসির, হাদিসটা আমাদের মনে আছে। আল্লাহ ইবনে হাসিব হিসাবান ইয়াসিরা, ইয়াসির, এটা সহজ করে দিব। আল্লাহ বলছেন যে সহজ, উইল মেক ইজিয়ার লিল ইউসরা, এই যে সহজ পথ, এই সহজ পথ মানে কোরআনের পথ, হাদিসের পথ, ইসলামের পথ, এটা সহজ পথকে আমি আপনার জন্য আরো সহজ করে দিব। ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এটা একটা ভেরি ইজি পথ, এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, সিরাতাল মুস্তাকিম, আই উইল মেক ইট ইজিয়ার ফর ইউ। আল্লাহ বলছেন যে আমি আপনার জন্য আরো সহজ করে দিব। সো এখানে কিওয়ার্ড হচ্ছে ইয়াসসির আন ইউসরা। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, ফাযাক্কির, অতএব আপনি কি করেন? উপদেশ দেন। ইন নাফাআতিয যিকরা, ইয়ানফা হচ্ছে কল্যাণ, নিশ্চয়, যদি এটা কল্যাণকর হয়, বেনিফিশিয়াল হয়, এই উপদেশটা যদি কল্যাণকর মনে করেন, তাহলে স্থান কাল পাত্র ভেদে আপনি যদি মনে করেন যেখানে যে উপদেশ দেওয়া দরকার, যেটা কল্যাণকর মনে হয়, তাহলে আপনি অতঃপর উপদেশ দান করেন। আর উপদেশটা কি দিয়ে হবে? কোরআন দিয়ে। উপদেশটা কি দিয়ে হবে? হাদিস দিয়ে। যেমন ওয়ালাকাদ ইয়াসসারনাল যিকরা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা কোরআনকে কি হিসেবে নাযিল করেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সবচেয়ে বড় জিকির হচ্ছে, সবচেয়ে বড় উপদেশ হচ্ছে কোরআন, রাইট? সায়াযাক্কারু মান ইয়াখশা, এরপর আয়াত আমরা দেখি সায়াযাক্কারু, অতএব শীঘ্রই কি করবে? তারা স্মরণে রাখবে। they will learn, they will listen, they will remember. সায়াযাক্কারু, তারা শীঘ্রই শিক্ষা নেবে, তারা উপদেশ নিবে। কি নিবে? মান ইয়াখশা, কারা নিবে? যারা those who yakhsha, আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে। কারা শিক্ষা নিবে? আপনি যখন উপদেশ দিবেন, আপনি কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, কারা এখান থেকে লেসন নিবে, কারা এখান থেকে শিক্ষা নিবে? মান ইয়াখশা, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভালোবাসে। বুঝুর তাকওয়া, ফালহামা ফুজুরহা ওয়া তাকওয়াহা, দুটো পথ, যে ফুজুরের পথ, তাকওয়ার পথ। তো যারা তাকওয়ার পথে থাকবে, তারা এখান থেকে অবশ্যই বেনিফিট নিবে, তারা উপদেশ গ্রহণ করবে, তারা হিডলেস হবে না, তারা তাদের মনোযোগ অন্যদিকে নিবে না। যখন কোরআনের কথা হবে, যখন হাদিসের কথা হবে, তারা খুব মনোযোগ সহকারে শুনবে। এবং কারা উপেক্ষা করবে? কোরআন হাদিসকে, ইসলামকে, ভালো কথাকে, কোরআনকে কারা উপেক্ষা করবে? মানে তারা, আর যারা পাশ কাটবে, যারা উপেক্ষা করবে, যারা এটা নিয়ে কটাক্ষ করবে, তারা হচ্ছে নিতান্তই হতভাগা। তাশকা মানে হচ্ছে আশকা, মানে হচ্ছে তারা নিতান্তই ক্ষতিগ্রস্ত, হতভাগা, দুর্ভাগ্য যাদের সবচেয়ে বেশি। কোরআনের
কথা, হাদিসের কথা, ইসলামের কথা কারো উপেক্ষা করবে, কারাটাকে মস্করা করবে, ঠাট্টা করবে, উপহাস করবে, যারা নিতান্তই হতবাক। ওকে, এরপরের ভার্সে আমরা যাই। আমরা 12 নম্বর, আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, যেহেতু তারা এটাকে উপেক্ষা করবে, আল্লাযী, এবং যে এটা উপেক্ষা করবে, ইয়াসলা, দে উইল এন্টার, প্রবেশ করবে, নারা, কিসের মধ্যে প্রবেশ করবে? আগুনে প্রবেশ করবে, কুবরা। এটা হচ্ছে ভয়াবহ, যেটার কোনো সীমা পরিসীমা নাই, কি ধরনের ভয়ঙ্কর আযাবের মধ্যে তারা ঢুকবে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সবচেয়ে বড়, ভয়াবহ, ভয়ঙ্কর, শাস্তিদায়ক, যন্ত্রণাদায়ক আগুনে তারা প্রবেশ করবে। অতঃপর থুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, থুম্মা, অতঃপর what would happen? they will not, লা ইয়ামুতু, তারা মরবেও না, ফিহা, এবং তারা ওখানে জীবিতও থাকবে না। so they will be in between, they will not die, they will not be alive. so what happened? they will die, they will live, they will die, they will alive. so তারা এমন অবস্থা থাকবে, তারা ওখানে মরবেও না, আবার বাঁচবেও না, মানে বাঁচা এবং মরা দুইটা সিচুয়েশনের মধ্যে তারা কন্টিনিউয়াসলি থাকবে। এই পরিমাণ শাস্তি তারা পাবে, মরে যাবে, আবার তাদেরকে জীবন দেওয়া হবে, আবার নতুন জীবন পাবে, আবার তাদেরকে শাস্তির মাধ্যমে তারা মরে যাবে। সো কন্টিনিউয়াসলি ইট উইল বি কন্টিনিউয়াসলি রোটেটিং। قد أفلح من تزكى, قد হচ্ছে নিশ্চয়ই, ভেরিলি অর সার্টেনলি, ইনডিড যেটা আমরা বলি, আফলাহ মানে হচ্ছে সফলতা। قد أفلح, তাহলে তারাই সফলতা পাবে, মান তাযাক্কা, যারা কি হয়েছে, নিজেদেরকে পবিত্র করেছে, নিজেদেরকে পিউরিফাই করেছে। তো قد أفلح من تزكى, নিশ্চয় সফলতা তারা পাবে, সফল তারাই, those who have purified themselves. So قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى, এবং তারা কি করে? আল্লাহর নাম স্মরণ করে, দে রিমেম্বার, ওয়াযাকার ইসমা, তারা স্মরণ করে, ইসম অর্থে কি বলছিলাম আমরা? নাম, মাসমু, ইসমে, হ্যাঁ, নাম, ইসম, রব্বিহি, তারা কি করে? তাদের রবের নাম স্মরণ করে, এবং হোয়াট দে ডু, ফাসাল্লা, দে ডু প্রেয়ার্স, 5 ডেইলি প্রেয়ার্স, এক্সট্রা নফল প্রেয়ার্স, ফাসাল্লা, সলা থেকে সাল্লা, আর ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, তারা রবের নাম স্মরণ করে, রবকে সবসময় স্মরণে রাখে, কাজে কর্মে, উঠতে বসতে, ব্যবসা বাণিজ্যে, ক্লাসে, whatever, মিটিং, wherever they go, they always remember Allah subhanahu wa ta'ala. They are mindful about Allah. They are not heedless. তারা যেটা করবে আল্লাহকে স্মরণে রেখে, আল্লাহকে হাজির নাজির জেনে করবে, এবং আল্লাহ যেভাবে চায় সেভাবে করবে। জিকির হচ্ছে, আমরা জানি, আমরা ডিসকাস করেছি, জিকির হচ্ছে আল্লাহ যেটা যেভাবে করতে বলছেন তা, সেটা পলিটিক্স হোক, সেটা বিজনেস হোক, সেটা স্টাডি হোক, সেটা মুআমালাত, এনিথিং দ্যাট হ্যাপেন, দ্যাট ইজ গোইং টু হ্যাজ টু বি, এন্ড ডেফিনেটলি দ্যাট ইজ দ্য রিমেম্বার, যেটা আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে যেটা করা হয়, আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে করা হয়, আল্লাহ যেভাবে, আল্লাহ রাসূল যেভাবে করেছেন সেটা যেভাবে করা হয়। তো ওয়াযাকার ইসমা রাব্বিহি ফাসাল্লা, তো সফলতা হচ্ছে কি? সেই সফল হবে যে আল্লাহকে স্মরণ রাখবে সবসময় এবং নামাজ পড়বে। তো সফলতার চাবিকাঠি এখানে দেওয়া আছে, কি টু সাকসেস। বাল তুফিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বাল, বরং এখন কি হয়, মোস্ট অফ দ্য পিপল তুফিরুনা, প্রেফারেন্স দেয়, প্রাধান্য দেয়, কাকে প্রাধান্য দেয়? হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জীবনকে, মানে পার্থিব দুনিয়ার পাওয়া পাওয়াকে তারা কি করে? প্রেফারেন্স দেয়। তুফিরুনা মানে প্রেফার করা, প্রাধান্য দেওয়া, আর হায়াত মানে হায়াত, জীবন, এই জীবন, আর দুনিয়া হচ্ছে এই পৃথিবীর যে দুনিয়ার যে জীবন, দুনিয়ার জীবনে যে চাওয়া ফল, এটাকে সে প্রাধান্য দেয়। কিসের উপর প্রাধান্য দেয়? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের উপরে, ডে আফটার লাইফের উপরে তারা দুনিয়ার চাওয়া পাওয়াকে, নগদকে তারা প্রায়োরিটি দেয়। তারা ভাবছে যে আখিরাত তো নাও থাকতে পারে, বা আখিরাতে অনেকে বিশ্বাস করে না, ইয়ামুদ্দিন অনেকে বিশ্বাস করে না, যদি মুখে বলে, তাহলে যদি বিশ্বাস করতে তাহলে আখিরাতকে প্রায়োরিটি দিত। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, এবং তারা ভাবে যে আখিরাত, তারা দুনিয়ার জীবনকে সবকিছু মেনে নেয়, এবং আখিরাত যে উত্তম, খায়র মানে উত্তম, ওয়া আবকা এবং স্থায়ী। তাহলে তারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দেয় কিসের উপর? পরকালের উপরে, আখিরাতের উপরে,
আর সে আখরাত হচ্ছে বেস্ট খায়ের অবকা, এবং যেটা হচ্ছে স্থায়ী, এভারলাস্টিং, নেভার এন্ডিং, কখনো যেটা শেষ হবে না। তাহলে আমাদের শুরু আছে কিন্তু আমাদের শেষ নেই। আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিচ্ছেন যে উই উইল বি ইটারনাল, এভারলাস্টিং ইন হিয়ার আফটার। আমরা একবার জন্মেছি তো উই হ্যাভ নো এন্ড, আমরা এভারলাস্টিং। We have a start, but we don't have an end. But আল্লাহর সাথে আমাদের যে পার্থক্য, আল্লাহ সুবহানাহু doesn't have any start, doesn't have an end. So এই আয়াত আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত হচ্ছে এমন একটা জিনিস যেটা সবচেয়ে উত্তম, বেটার, বেস্ট, ওয়া আবকা, এবং যেটা হচ্ছে স্থায়ী। ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। ইন্না মানে নিশ্চয়, আমরা জানি, আমরা আগেও পড়েছি হাদা, এবং এই যে আখিরাত বা এই যে বিষয়গুলি আমরা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ বলছে এই যে বিষয়গুলি আমি বললাম উপরে, এই বিষয়গুলো লাফি অবশ্যই ছিল, সুহুফ, সুহুফ, সহিফা, দ্য স্ক্রিপচার, দ্য স্মলার স্ক্রিপচার, যেগুলি কার কাছে এসেছে, আগে এসেছে। উলা মানে হচ্ছে আগে, পূর্ববর্তীদের কাছে, ফরমার যে নবীরা এসেছিল, যতজন নবী আসছিল সমস্ত নবীর কাছে আমি এই যে বিষয়গুলি বললাম, এই বিষয়গুলি ওখানে ছিল। হাজা মানে এই যে এই বিষয়গুলো, দোজ আর ডিসকাস নাও, এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সূরা আলাতে বললেন, আল্লাহ বলছে এই বিষয়গুলো লাফি ছিল। লাফি মানে অবশ্যই ছিল, লা মানে অবশ্যই, আর ফি মানে মধ্যে। আর সুহুফি, সহিফা সময় বুকস, স্ক্রিপচার্স, উলা যেগুলো আগে আসছে, কার কাছে আসছে? সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফ, সহিফার সময়ে ফর এক্সাম্পল ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম কিতাব আসছিল, এরা অথবা অন্যান্য নবীদের কাছে যে কিতাব এসেছিল, সমস্ত নবীদের কিতাবের মধ্যে এই বিষয়গুলি ছিল। কি ছিল? তাওহীদ ছিল, রিসালাত ছিল, আখিরাত ছিল। আর এখানেও কি তাওহীদ, রিসালাত, আখিরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রিফলি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এবং বিগত সূরা, আমরা যে লাস্ট উইকে আমরা যে সেশন করেছিলাম সূরা গাশিয়াতে, তাওহীদ, রিসালাত, আখিরাতকে চমৎকার ভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন, এখানেও করলেন। এবং সূরা নাবাতো সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ, রিসালাত, আখিরাতকে চমৎকার ভাবে কি করলেন? উপস্থাপন করেছিলেন। তো এই ছিল আমাদের কিওয়ার্ডস। মোস্টলি আমাদের অনেকগুলি শব্দ আমাদের একদম জানার, নতুন, খুব নতুন শব্দ যদি আমরা খুঁজি, আমরা একটু দেখি যে আমরা নতুন কোন শব্দ, মুসা, এটা একটা নতুন ওয়ার্ড, আবর্জনা, খড়কুটে পরিণত করা। তানসা আমরা আগে পড়িনি মনে হচ্ছে, যেটা মানে ভুলে যাওয়া, ভুলে যাওয়া। 5 নম্বর ভার্সে আছে গুসান, আহওয়া, আহওয়া, এই দুইটা একটু নতুন শব্দ। এর মধ্যে আপনারা দেখেন যে আপনাদের কোনো ওয়ার্ডের মধ্যে বুঝতে বা মিনিং এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, বা একটু বলতে হবে কিনা, আদারওয়াইজ আমরা যাব নেক্সট স্লাইডে চলে যাবো ইনশাআল্লাহ ডিসকাশনে। যে আমরা এর পরের স্লাইড হচ্ছে যে শানে নুজুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের থেকে এই সূরার যে ব্যাকগ্রাউন্ড, কোন প্রেক্ষাপটে সূরাটা নাজিল হলো, আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। কোনো প্রশ্ন আছে এখানে, বা না বুঝার কিছু আছে, কোনো ওয়ার্ড, এনি ওয়ার্ড দ্যাট ইউ নিড টু রিপিট? আমি আশা করছি আপনাদের সামনে মুসাফ আছে, কোরআন আছে, থাকলে সুবিধা হবে। কারো কোনো কোশ্চেন আছে? আমাদের দুই গুরুত্বপূর্ণ শব্দ, এই যে স্লাইড আমরা অর্থ আলাপ করলাম, কোনো কোশ্চেন আর কোনো কনফিউশন আছে কিনা প্লিজ? না থাকলে আমরা নেক্সট মুভ করি। তাহলে নেক্সট স্লাইডে যেতে পারি। ওকে, জি। আচ্ছা, হোয়াট ইজ দ্য শানে নুজুল? ব্যাকগ্রাউন্ডকে আমরা অন্য কথায় শানে নুজুল, যেটা হচ্ছে শরীয়ত ভাষায় কোরআনের প্রেক্ষাপট, নাজিলের প্রেক্ষাপটকে শানে নুজুল বলা হয়। এই সূরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের অত্যন্ত প্রিয় একটি সূরা, এবং এইটি প্রথম দিকে নাজিলকৃত সূরাদের অন্যতম একটা সূরা। তো আমরা জানি যে আল্লাহ সুবহানাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের আগে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছিলেন, এবং মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহুর সাথে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন। তো ওনারা মদিনাতে সবার আগে হিজরত করেন। ওনারা যে কাজটা করেন, যে সূরাগুলি নাজিল হয়েছিল তার মধ্যে এই সূরাগুলো
মদিনার আনসারদের শিখাতেন, এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু বর্ণিত যে প্রথমে যে সূরাগুলি শিখাতেন তার মধ্যে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সূরা ছিল সূরা আলা। তাহলে এর মধ্যে থেকে আমরা জানতে পারি যে এই সূরা হচ্ছে প্রথম দিকে নাজিলকৃত সূরাদের অন্যতম একটা সূরা, এবং এই সূরা মুসা ইবনে উমাইর মদিনার আনসারীদেরকে শিখিয়েছেন। হ্যাঁ, এই হাদিসটা বুখারীতে আসছে। আরেকটা পটভূমি হচ্ছে আমরা জানলাম, তার মানে এটা মক্কা অবতীর্ণ সূরা, এবং মদিনায় গিয়ে মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারীদের শিখাতেন। এবং এই সূরাটা আমরা জানলাম শেষ আয়াত থেকে সমস্ত আগের যে সূরাগুলি ছিল এর মধ্যে এই সূরার বিষয়বস্তু ছিল। তাহলে অনেক ইম্পর্টেন্ট সূরা। এই সূরার একটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি পড়ার সময় যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে নাজিল হতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব তাড়াহুড়া করতেন, মুখস্থ করার চেষ্টা করতেন। আল্লাহ সুবহানাহু বললেন, আপনার মুখস্থ রাখার জন্য তাড়াহুড়া করার দরকার হবে না, আমি আপনাকে এটা শিখিয়ে দিব, আমি আপনাকে এটা বুঝিয়ে দিব যাতে আপনার সিনার মধ্যে এটা সংরক্ষিত থাকে, আপনাকে এই দায়িত্ব আমার। এবং যেটা ভুলানোর দরকার সেটা আমি ভুলিয়ে দিব, যেটা রাখা দরকার সেটা রাখবো, আপনি এটা নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন। তাহলে ওহী সংরক্ষণের আশা, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা হচ্ছে একটা পটভূমি। আরেকটা পটভূমি হচ্ছে শেষ আয়াত, যেটা আমরা যদি খেয়াল করি, সুহফি ইব্রাহিমা ওয়া মূসা, ইন্না হাযা লাফি সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। এই যে আয়াত, এই যে সূরার যে বিষয়বস্তুগুলো যে আলাপ হয়েছে, এই বিষয়বস্তুগুলো মূসা ঈসা থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে আদম থেকে শুরু করে সমস্ত নবীর কাছে যে সহিফাগুলো এসেছিল, মেসেজ ছিল, এটা নতুন কোনো মেসেজ ছিল না। সেম মেসেজের ধারাবাহিকতায় আপনি আসেন। ঈসা রুহুল্লাহ, মূসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, এভাবে শুরু করে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই জিনিসটা আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মাধ্যমে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেম মেসেজ, বাট চেঞ্জ হয়েছে কি? মেসেঞ্জার। মেসেজ ইজ সেম, but what is changed, that is the message. Messenger changed, but message was fixed. সেটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনফার্ম করলেন। সমস্ত নবী রাসূল যত এসেছেন সবই সমান মেসেজ নিয়ে এসেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ওকে, এই হচ্ছে পটভূমি, সিম্পল পটভূমি বা ব্যাকগ্রাউন্ড সাজানোর জন্য আমরা জানলাম। লেটস গো টু দ্য নেক্সট ওয়ার্ড। নেক্সট, এই সূরার কিছু ফজিলত আছে এবং কিছু আমল, স্পেশাল আমল আছে। যেমন ধরুন প্রথম আয়াত, এই প্রথম আয়াতে কি আছে? সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এই আয়াত যখন তেলাওয়াত হতো নামাজে অথবা নামাজের বাইরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইলেন্টলি বলতেন সুবহান রাব্বিয়াল আলা। এবং যেখানে জান্নাতের কথা বলা হতো, যেখানে জাহান্নামের কথা বলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে কিন্তু জান্নাত থেকে জাহান্নাম থেকে পানা চাইতেন। সো আমরা কিন্তু আমরা যখন বুঝবো, আমরা যখন নামাজে বা নামাজের বাইরে তেলাওয়াত করব, মনে মনে আল্লাহর কাছে কিন্তু আমরা বুঝে কি বুঝছি সেটা রিফ্লেকশনটা করতে হবে। দেন আমরা আমাদের হৃদয় নরম হবে, চোখে পানি আসবে, এবং আমরা আমাদের লাইফ এটা অ্যাপ্লাই করতে পারবো। সো এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে এই সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত প্রিয় ছিল, জুমা এবং ঈদ, জুমা এবং দুই ঈদের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা এবং সূরা আল গাশিয়া, প্রথম রাকাতে সূরা আলা তেলাওয়াত করতেন, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া তেলাওয়াত করতেন। হ্যাঁ, এটা হচ্ছে এস্টাবলিশড। সো সূরা আলা প্রথম রাকাতে তেলাওয়াত করতেন অধিকাংশ জুমা সালাতে, এবং দ্বিতীয় রাকাতে সূরা আল গাশিয়া তেলাওয়াত করতেন। আচ্ছা, এগুলো দুই ঈদ এবং জুমার নামাজে। এবং এই সূরা আলা প্রত্যেক বিতরের নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে তেলাওয়াত করতেন অধিকাংশ সময়। দ্বিতীয় রাকাতে যেটা তেলাওয়াত করতেন সেটা হচ্ছে সূরা আল কাফিরুন। তৃতীয় রাকাতে যেটা তেলাওয়াত করতেন বিতরের নামাজে সেটা হচ্ছে সূরা আল ইখলাস। এবং অন্য একটা হাদিসে আছে সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করা হতো। তাহলে বিতরের নামাজে সবসময় অধিকাংশ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলা তেলাওয়াত করতেন, সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আর আমরা জানলাম জুমা এবং দুই ঈদের নামাজে তেলাওয়াত করতেন। তার মানে কি, এই সূরার বিষয়বস্তু এত ইম্পর্টেন্ট, প্রত্যেক সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে রিমাইন্ড করে দিতেন, দুই ঈদের নামাজে রিমাইন্ড করে দিতেন অধিকাংশ ক্ষেত্রে।
অন্যান্য সূরা তেলাওয়াত করতেন, এটা যে একদম আমরা ফরজ করিব তা না, এটা সুন্নাত, আপনি অন্য সূরা তেলাওয়াত করলে সমস্যা নেই, বাট দিস ইজ প্রেফার্ড। সো আমরা যখন একটা আমল যখন সুন্নাত অনুযায়ী করব, এই আমলের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কবুলের যে কবুল হওয়ার চান্সটা অনেক অনেক বেড়ে যায়। কারণ ইবাদত কবুলের দুটো শর্ত, একটা হচ্ছে ইখলাসের সাথে অনলি ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে হবে, আর দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুযায়ী হতে হবে। তো আপনি যত ক্লোজার রাসূলের সুন্নতে যত ক্লোজার আসবেন, the more chance it will be accepted to Allah subhanahu wa ta'ala. তো কারণ ইবাদত কবুলের two touchstone, one is only for the pleasure of Allah subhanahu wa ta'ala, and second is in the way of Prophet sallallahu alaihi wasallam. তো যখনই এই দুটো হবে, একটা যদি মিসিং হবে না। সুতরাং আমরা বিতিরের নামাজে সবসময় সূরা বিতে তেলাওয়াত করার চেষ্টা করব, সূরা কাফিরুন এবং সূরা ইখলাস শেষ আয়াতে তেলাওয়াত করার চেষ্টা করব, এবং জুমা এবং ঈদের নামাজে আমরা যদি সুযোগ হয় আমাদের ইমামতি করার উইল ডু, এবং অন্যান্য সময় ইশার নামাজে যে কোনো সময় তেলাওয়াত করতে পারি। উদ্দেশ্যটা কি? তেলাওয়াত করার উদ্দেশ্য, পড়ার উদ্দেশ্য এই যে আমরা যে স্টাডি করছি, আমরা যে রিফ্লেকশন করছি, হোয়াট ইজ দ্য পারপাস? পারপাস টু আন্ডারস্ট্যান্ড এন্ড টু অ্যাপ্লাই এন্ড টু টেল আদার্স। আমরা আন্ডারস্ট্যান্ড করব, আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করব, এবং আমরা আরেকজনকে পৌঁছে দিব, বাল্লেক করব, রাইট? দিস ইজ দ্য পারপাস। সো বুঝা গেল আমল এবং ফজিলত আমরা ভেরি ইম্পর্টেন্ট সূরা, এবং আমরা এটার কোথায় কোথায় কি আমল স্পেশাল আমল সেটা জানলাম, পাশাপাশি এটার গুরুত্বটা আমরা বুঝলাম, রাইট? লেটস মুভ টু দি নেক্সট। আচ্ছা, এই স্লাইডে আমরা 1 থেকে 5 নম্বর আয়াতের একটু আমরা রিফ্লেকশন করব। সো প্রথম আয়াতে আমরা অলরেডি জেনেছি সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রভুর মহানতা, সর্বোচ্চ পবিত্রতা ঘোষণা করো। আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য, আল্লাহর মহানত্ব ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। সুতরাং যখনই নির্দেশ আসছে, সাথে সাথে যখন আমরা তেলাওয়াত করব এই সূরা, আমরা সাথে সাথে নামাজের মধ্যে পড়ি বাইরে পড়ি, আমরা কি করব? সুবহান রাব্বিল আলা আমরা বলবো, রাইট? বুঝা গেল? তো আমরা যখন সূরা সাব্বিহিসমা রাব্বিকাল আলা পড়বো, আমরা সাথে সাথে যদি নামাজের ভিতর হয় সাইলেন্টলি বলবো, আর নামাজের বাইরে হলে আমরা বলতে পারি সুবহান রাব্বিল আলা। এইভাবে সাব্বিহিসমা আর ফাসাব্বিহ বিহামদি রাব্বিকাল আযীম, এইভাবে কিন্তু অনেকগুলি সূরা আছে, সূরা সাফ, সূরা জুমআ, এভাবে অনেকগুলি সূরা আল্লাহ তাআলা, সূরা আল ইসরা, এভাবে অনেকগুলি সূরা কিন্তু আল্লাহ তাআলা নাজিল করেছে। তো আমরা সেখানে কি করতে পারি? আল্লাহ তাআলার সুবহান রাব্বিয়াল আলা আমরা এটা বলতে পারি, সুবহানাল্লাহ বলতে পারি, সুবহান রাব্বিয়াল আলা, যেটা যেমন এই আয়াতে আমরা কি বলবো? সূরা আলাতে সুবহান রাব্বিয়াল আলা। তাহলে এটা আমরা কোথায় পড়ি? এত পছন্দের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূলের, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা কি করো? এটা সিজদার মধ্যে পড়ো। আর ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এটা যখন নাজিল হয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য? আমাদের রুকুতে পড়ার জন্য নির্ধারণ করে দিলেন। তো আমরা নামাজে এবং নামাজের বাইরে আমরা সবসময় কি করব? চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, এরপর আসেন আল্লাযী খালাকা ফাসাওয়া, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন যে যিনি, সেই মহিমান্বিত আল্লাহ স্রষ্টা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন, ফাসাওয়া, আল্লাযী খালাকা ফাসাওয়া, সুবিন্যস্ত ভাবে, চমৎকার ভাবে সৃষ্টি করেছেন, যেটা সূরা সিজদায় বলেছেন, সূরা আত-তিনে বলেছেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, শুধু মানুষের কথা বলছেন যে মানুষকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির কথা বলছেন, আকাশ জমিনে যত কিছু আছে। আমরা যদি কোনো একটা পশু পাখির দিকেও তাকাই, will be amazed to see and to understand its beauty. যেখানে যেটা রাখার দরকার ছিল প্রপোর্শনেট এবং ব্যালেন্সড হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেটা দিয়েছেন। সূরা সিজদা আল্লাহ কি বলেছেন? আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আল্লাহ তাআলা বলছেন যে আমি প্রচন্ড চমৎকার ভাবে সমস্ত কিছুকে আমি সৃষ্টি করেছি। সূরা সিজদা 7 নম্বর আয়াত। ওকে, সো এবং সূরা আত-তিনে আল্লাহ তাআলা কি বলছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই মানুষকে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন। আর এই আয়াতে আল্লাহ বলছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত কিছুকে প্রপোর্শনেট, এখন যেখানে যেটা দরকার, যেভাবে করা দরকার আল্লাহ তাআলা সেভাবে সৃষ্টি করেছেন। আচ্ছা, এরপরে আল্লাযী কদ্দারা ফাহাদা, এবং যার জন্য যতটুকু নির্ধারণ করা দরকার সেটা দিয়ে দিয়েছেন, প্লাস
তাদের পথ প্রদর্শন করেছেন। সমস্ত সৃষ্টি জীব জন্তুকে যার যেটা দরকার, যেভাবে চলা দরকার, there is a guideline দিয়ে দিয়েছেন, তারা সেভাবে চলছে। ওকে, হাউ হি উইল লিভ অন, কি করবে কিভাবে করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা জানেন, শুধু মানুষকে না। আর স্পেশালি জিন এবং মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল শ্রেষ্ঠ জীব মানুষকে তৈরি করেছেন এবং জিনকে তৈরি করেছেন মানুষের পরে স্থান। তাদের জন্য কি করেছেন, গাইডলাইন দিয়েছেন এবং তাদের জন্য বিচার, শাস্তি এবং পুরস্কারের ব্যবস্থা করেছেন। বাট ফর আদার ক্রিয়েশনস, guided them, created them and guided them, they will be done, they will be dust in the day of judgment. But জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা কি freedom of choice, فهديناه النجدين فألهمها فجورها وتقواها, আল্লাহ তাআলা দুটো পথ প্রদর্শন করেছেন। একটা হচ্ছে জান্নাতের পথ, আর একটা হচ্ছে জাহান্নামের পথ। একটা হচ্ছে আল্লাহর পথ, একটা হচ্ছে ইবলিসের পথ, শয়তানের পথ। একটা হচ্ছে আলোর পথ, একটা অন্ধকারের পথ। সেটা কথা আল্লাহ বলছেন। ওকে, ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং মানুষের জন্য জমিন থেকে ঘাস, উদ্ভিদ, আখরাজা মানে বের করে নিয়ে আসছেন, মারআ বিভিন্ন ধরনের উদ্ভিদ, গাছপালা, গাছপালা, তৃণলতা, রাইট? ওয়াল্লাযী আখরাজাল মারআ, আখরাজা মানে আমরা বুঝলাম কোনো কিছু বের করে নিয়ে আসা অথবা বের হওয়া, এবং জমিন থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে আসছেন কি বিভিন্ন ধরনের উদ্ভিদ। কার জন্য? এটা আল্লাহ তাআলার একটা কুদরত। এবং এটা বের হওয়ার পরে বলছেন যখন প্রয়োজন শেষ হয়ে যায়, ফল দিয়ে দেয়, তখন আমি এটা কি করি, সানুকুনিউকা ফালা ফাজআলাহু গুসাআন নাহওয়া, ফাজআলা পরবর্তী আমি এটা পরিণত করে দেই গুসাআন নাহওয়া, তাকে আমি পরিণত করে দিই কিসে পরিণত করি, কালো আবর্জনায়, খড়কুটে পরিণত করে দিই। তাহলে মানুষকে আল্লাহ সৃষ্টি করে মানুষকে মৃত্যুর দিকে চলে যায়, ঠিক একই ভাবে এই যে উদ্ভিদ, গাছপালা, এগুলি কি করে, এগুলি শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরে আমি আবার কি করি, আল্লাহ তাআলা কি বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তাআলা কি বলছেন, আল্লাহ জীবন্ত বস্তু থেকে মৃত বের করেন, মৃত থেকে জীবন্ত বের করেন, রাইট? সো এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা বলছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, আবার মৃত্যু দিচ্ছি, মৃত্যু থেকে তোমাদেরকে আমি আবার সৃষ্টি করব। তাহলে উদ্ভিদের, গাছপালা, ধান ক্ষেত, সবুজ ঘাস, এগুলি যখন মরে যায়, মনে হয়ে গেল, নিঃশেষ হয়ে গেল, কিন্তু আবার যখন বৃষ্টি আসে, মেঘ আসে, পানি হয়, তখন আবার নতুন জীবন যেভাবে ফিরে আসে, আল্লাহ তাআলা একটা কোরআনে উদাহরণ দিচ্ছেন যে সেভাবে মানুষকে আমি আবার কি করব, দ্বিতীয়বার আবার মানুষকে আমি তাদের ফিরে নিয়ে আসবো, দ্বিতীয়বার জীবন দিয়ে তাদেরকে ইয়াউমুদ্দিন, তাদের সবাইকে আবার পুনর্জীবন দান করবো। তো দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি ঘাস, গাছপালা, উদ্ভিদ আল্লাহ কিভাবে ফিরে নিয়ে আসতেছেন, মনে হচ্ছে যেন মরে গেছে, কিন্তু কিছুদিন পর আবার যখন বৃষ্টি হয়, আবার নতুন করে তার ওখানে অঙ্কুরোদ্গম হচ্ছে। সো দিস ইজ সাইন। তো আল্লাহ তাআলা শুধু এইটাখানের মধ্যে আমাদের স্মরণ করতে, তুমি মরে যাচ্ছ, বাট দিস ইজ নট দ্য এন্ড, তোমাকে আবার পুনর্জীবন করা হবে, কিসের মতো, এই যে গাছপালার মতো। ওকে, রাইট? সো এই আয়াতে কোনো কোশ্চেন আছে? 1 থেকে 5 নম্বর আয়াত আমরা দেখলাম আল্লাহ তাআলার কুদরত এবং তাওহীদ। এখানে আল্লাহ তাআলা কি বলছেন আমাদের সাথে স্মরণ করিয়ে দিচ্ছেন। কোনো কোশ্চেন আছে এখানে, প্লিজ? এনি কোশ্চেন হিয়ার? আদারওয়াইজ আমরা নেক্সট স্লাইডে মুভ করতে পারি ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মুভ করি। জি, ওকে। আচ্ছা, এখানে একটা আয়াত খেয়াল করি আমরা, 6 নম্বর আয়াত, সানুকুরিউকা ফালা তানসা। এই আয়াত আল্লাহ তাআলা কি বলছেন, সানুকুরিউকা, আমি আপনাকে পড়িয়ে দিব, ইকরা, ঠিক আছে, ফালা তানসা, আপনি ভুলবেন না, বাট ইল্লা মা শাআল্লাহ, যেটা আল্লাহ চান, আল্লাহ যেটা চান সেটা ছাড়া বাকিটা আপনার সংরক্ষিত থাকবে, আপনি ভুলবেন না। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা,
এবং নিশ্চয় প্রকাশ্য গোপন সবকিছু আল্লাহর কাছে সমান। আচ্ছা, তা নাস এবং মানসুখ, এখানে আমরা একটু, এটা হচ্ছে ইলমুল কোরআনের দুটা টার্ম। কোরআনে এমন কিছু আয়াত আছে, এটা কে কে শুনেছেন? মানসুখ এই ওয়ার্ডটা কার কার জানা আছে বা কে কে জানেন বলতে পারবেন কেউ? এনিওয়ান? হোয়াট ইজ নাস এন্ড মানসুখ? আমরা একটু আলাপ করব এবং উদাহরণ আনবো আমরা ইনশাআল্লাহ। আগে শুনেছেন নাস এবং মানসুখ? কোরআনের কিছু আয়াত আছে যেগুলির মাধ্যমে কি হয়, আগের আয়াতকে রহিত করে দেওয়া হয়। মানসুখ হচ্ছে রহিতকরণ আয়াত, আর নাস হচ্ছে যেটা দিয়ে রহিত করা হয়েছে। তো কোরআনে এমন কিছু আয়াত আছে যেটা আরেকটা আয়াতের মাধ্যমে ইনভ্যালিড করে দেওয়া হয়েছে, অ্যাব্রোগেট এবং অ্যাব্রোগেটেড। একটা হচ্ছে অ্যাব্রোগেটেড, যেটাকে আরেকটা আয়াতের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়েছে, আরটা হচ্ছে যে আয়াতটা বাতিল করলো। যেমন এক্সাম্পল আপনার বলি, যেমন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 43 নম্বর আয়াতে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে বান্দারা, তোমরা নামাজ পড়বা না যখন তোমরা যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। যখন তোমরা নেশাগ্রস্ত থাকো তখন তোমরা নামাজ পড়তে দাঁড়াবে না। তার মানে মদ হারাম হওয়ার আগে, অ্যালকোহল হারাম হওয়ার আগে, নামাজ পড়ার আগে সাহাবীরা কি করতেন? অনেকে অ্যালকোহল পান করতেন। তখন আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা নামাজ পড়তে দাঁড়াবে না, নামাজের কাছে আসবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো। বাট এই আয়াতটি এখন আমাদের জন্য প্রযোজ্য না। আপনি বলবেন কোরআনে আছে, তাহলে আমি কি করি? মদ খেতে পারবো, নেশা নিতে পারবো? নো, আল্লাহ তাআলা কি করেছেন? এই আয়াতকে রহিত করে দিয়েছেন। এই আয়াতকে রহিত করেছেন এবং এই আয়াতকে মানসুখ বলা হচ্ছে, কিন্তু কোরআনে এই আয়াতটা এখনো আছে। বুঝে গেল? আচ্ছা, কোন আয়াত দিয়ে রহিত করেছেন? সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে বান্দারা, তোমরা কি করো? ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমরা পরিহার করো, তোমরা নিশ্চয় মদ জুয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরি, নিশ্চয় খামর মানে হচ্ছে মদ, আল মাইসির মানে হচ্ছে জুয়া, ওয়াল আনসাব মানে প্রতিমা বা দেবী বা বেদী, ওয়াল আজলাম মানে হচ্ছে ভাগ্য নির্ধারক ত্রিজ, রিজসিম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ, বাতিল কাজ। ফাজতানিবু, অতএব তোমরা কি থাকো? এর থেকে দূরে থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হতে পারো। তো এই যে সূরা মায়েদার 90 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ কি করলেন? সূরা নিসা 43 নম্বর আয়াতকে আল্লাহ তাআলা রহিত করে দিলেন। বুঝা গেল? তো যে আয়াতটা রহিত হলো সেটাকে মানে সূরা নাসের 43 নম্বর আয়াত হচ্ছে কি? মানসুখ। আর যে আয়াত দ্বারা রহিত হলো সেটা হচ্ছে সূরা মায়েদার আয়াত। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। আর এখানে আল্লাহ তাআলা বলছেন, আমরা এখানে কেন নিয়ে আসলাম, যে সানুকরিউকা ফালা তানসা, আমি কিছু আয়াত আপনাকে ভুলিয়ে দিব। তাহলে কোরআন অনেক হয়তো এমন হতে পারে কিছু কিছু আল্লাহ তাআলা চান নাই তখন নাজিল করেছেন, পরবর্তীতে যেটা দরকার নাই বা আল্লাহ তাআলা চান নাই সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিয়ে দিয়েছেন। এই জন্য আমরা এখানে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, আপনি কোরআনকে নিয়ে, এটার হেফাজত নিয়ে কোনো ধরনের চিন্তা করবেন না, এটা হেফাজতের যে দায়িত্ব আমার। আল্লাহ তাআলা ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমার। যদি কোনো কিছু তুলে দিতে হয়, কোনো কিছু বাতিল করতে হয়, সেটা আমি করবো, আদারওয়াইজ এভরিথিং উইল বি প্রিজার্ভড। আপনার শিখিয়ে দেব। সূরা কিয়ামার 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন আল্লাহ তাআলা? لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه كلا بل تحبون العاجل وتذرون الآخرة وجوه يومئذ نادرة إلى ربها ناظرة.
এই আয়াতগুলো আল্লাহ তাআলা বলছেন 16 থেকে 19 নম্বর আয়াতে যে লা তুহারিক, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোরআন নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উদ্গ্রীব হয়ে তাড়াতাড়ি পড়ার চেষ্টা করতেন। আল্লাহ বলছে আপনি তাড়াহুড়ো করবেন না, ডু নট হারি, লা তুহারিক বিহি লিসানাকা লিতাআজালা বি, আপনি তাড়াহুড়ো করবেন না ওহীকে মুখস্থ করার জন্য, কোরআন মুখস্থ করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম যখন বলেন আপনি তাড়াহুড়ো করবেন না, কি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআন, ইট ইজ ইন মাই রেসপন্সিবিলিটি, এটা আমার দায়িত্ব, আমার দায়িত্ব এটা কি করা, এই কোরআনকে সংরক্ষণ করা, আপনাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। কে বলছেন? আল্লাহ তাআলা। ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, সুতরাং যখন জিবরাইল আলাইহিস সালাম যখন পড়েন, কোরআন নিয়ে আসেন, আপনি সেটা শুনেন ভালো করে, সেটাকে অনুসরণ করেন। তুম্মা ইন্না আলাইনা বায়ান, এবং এইটার যে ব্যাখ্যা বিশ্লেষণ, এটা যে আন্ডারস্ট্যান্ডিং, সেটা আমার দায়িত্ব। সুতরাং শুরুর দিকে যখন কোরআন বা ওহী নাজিল হতো, আমরা সূরা আদ-দুহায় জেনেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল, অস্থির হয়ে গেলেন, তাই না? ঠিক একই ভাবে যখন ওহী নাজিল হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়া করতেন শুরুর দিকে। আর সূরা এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন আপনি তাড়াহুড়া করবেন না, কোনো কিছু যদি ভুলিয়ে দেওয়া হয়, কোনো কিছু অ্যাব্রোগেট করতে হয়, আই উইল ডু দ্যাট, আদারওয়াইজ এভরিথিং উইল বি প্রিজার্ভড। এবং সূরা কিয়ামার মধ্যে স্পষ্ট বলে দিচ্ছেন যে আপনি তাড়াহুড়া করবেন না, আপনি কি করবেন, ধীরে সুস্থে শুনেন, এবং এটা প্রিজার্ভ করার দায়িত্ব, আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব, বায়ান শেখা, এটা জমা করা, এটা দায়িত্ব আমার। ওকে, এই ছিল 6 এবং 7 নম্বর আয়াত। সো এই দুটো আয়াতে সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ, বুঝা গেল কিনা? কোনো কোশ্চেন আছে এখানে? সুতরাং আমরাও যখন তেলাওয়াত করব, আমাদের জন্য এখানে কি মেসেজ? আমরাও তাড়াহুড়ো করব না, আমরা ধীরে সুস্থে তেলাওয়াত করব। এখানে আল্লাহ তাআলা কি বলছেন সেটা বোঝার চেষ্টা করব, এবং আমি যখন চেষ্টা করব আল্লাহ তাআলা আমার জন্য সহজ করে দিবেন। রাইট? ওকে, سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى, এবং জাহার, প্রকাশ্য এবং গোপনীয়, যা যা যত কিছু আছে যেখানে সবকিছু, এটা সবকিছু আল্লাহ তাআলার নখ দর্পণে। আমরা বুঝতে পেরেছি? তাহলে আমরা পরেরটাতে যাই। 8 থেকে 13 নম্বরে আমরা দেখব ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا। এখানে কিছু কোশ্চেন, যে ইসলাম আমল করা, ইসলামের শরিয়ত পালন করা কি সহজ নাকি কঠিন? বলেন দেখি একজন। ইজ ইট ভেরি ডিফিকাল্ট টু ইউ to follow Islam, or it is easier? Do you feel easier or difficult? কেমন মনে হয়? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, কোরআন শিখা, দাওয়াতি কাজ করা, হজ করা, যাকাত দেওয়া, জামাতে নামাজে শরীক, এগুলি কঠিন না সহজ? যদি কঠিন মনে হয় তাহলে আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে, কারণ আল্লাহ বলছেন সহজ করে দিবেন। আপনি যখন সহজ পথে চলবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলবেন, ওয়ানুয়াসসিরুকা লিল ইউসরা, এবং সূরা লাইল আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে পথে চলতে চাইবে, যে ঈমানের পথে, ইসলামের পথে চলতে চাইবে, আল্লাহ তাআলা তার জন্য সহজ করে দিবেন। আর যে চলতে চাইবে না, যে এই থেকে মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য এটা কঠিন করে দিবেন। সো উই নিড টু আস্ক আওরসেলফ, do we find Islam easier or do we find Islam harder for us? যদি আমি হার্ড পাই তাহলে এটা আমার ঈমানের জন্য একটা পরীক্ষা। It's a litmus test. If I find easier to go to mosque in the Fajr and the Isha, if I find easier to do Qurbani, to do dawah work, to study Quran, এটা আমার কাছে সহজ মনে হয়, ইজিয়ার মনে হয়, তাহলে বুঝতে হবে যে আমি রাইট ট্র্যাকে আছে, আমি সিরাতাল মুস্তাকিম। আমার যদি নামাজ যদি আমাকে মহব্বত করে টানে, জামাত যদি মিস না, মানে নামাজ এবং ইসলাম আল্লাহর যে কাজগুলি নির্দেশ করেছেন, রাসূল হোসেন যে কাজগুলি করতে বলেছেন, এগুলো যদি আমি সহজ পাই, এগুলি করতে যদি আমার ভালো লাগে, তাহলে বুঝতে হবে যে আমি সঠিক পথে, সিরাতাল মুস্তাকিমের পথে আছে। আর যদি এগুলি আমার কাছে ভারী মনে হয়, কঠিন মনে হয়, then I have to ask myself where is the wrong, কঠিন কোথায়, আমি কেন ফজর উঠতে পারছি না,
আমি কেন জামাতে শরীক করতে পারছি না, আমি কেন কোরআন তেলাওয়াত কেন হচ্ছে না, কোরআন স্টাডি কেন হচ্ছে না, দাওয়াতি কাজ কেন হচ্ছে না, ওকে, আমার দ্বারা কেন গুনার কাজ হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আমার জন্য ইসলামকে আল্লাহ কঠিন করে দিচ্ছেন। কেন করছেন? আমি কোরআন থেকে দূরে মুখ ফিরিয়ে নিচ্ছি, আমি ইসলামের আহকাম হুকুম থেকে মুখ, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। সুতরাং আমাকে ইস্তেগফার করতে হবে, আমাকে নিরাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই বিলিভার নেভার বি আপসেট, নেভার বি হোপলেস, কখনোই নিরাশ হওয়া যাবে না। সো দিস ইজ লিটমাস টেস্ট। এই সহজ পথ, ইসলামের বিধান, কোরআন ইজ ইজিয়ার। আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে আরো সহজ করে দিব। We know Quran is easier. দেখেন আমরা এখানে যে কোরআন শিখছি, দেখেন আমাদের কাছে কঠিন মনে হচ্ছে? Not at all. So we just will strive, we'll make our effort and try. Allah subhanahu wa ta'ala make it easier. And this is the fact. And আমি যদি না এগিয়ে আসি, এটা আমার জন্য কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে দাওয়াত দেওয়া, উপদেশ দেওয়া, দাওয়াতি কাজ করা, ইসলামের কথা বলা, এটা কিভাবে করব এবং কেন করব, আর এটা যদি কেউ, এই দাওয়াত যদি কেউ গ্রহণ না করে, এই কাজ যদি কেউ, তার পরিণতি কি? এরপর আয়াত আল্লাহ তাআলা বলছে ফাযাক্কিরিন নাফাআতিয যিকরা, আপনি স্মরণ করিয়ে দেন, উপদেশ দিতে থাকেন। কি দিয়ে উপদেশ দিবেন? কোরআন দিয়ে, হাদিস দিয়ে, স্পেশালি কোরআন দিয়ে, যদি তাদের উপকার আসে। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি হয়, মানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে চাচ্ছেন, যখন যেখানে যেটা বলা দরকার, যেটা যেখানে বেনিফিশিয়াল, সেখানে সেটা বলে। ফর এক্সাম্পল, যারা খুবই হাইলি স্কলারলি, যারা হচ্ছে যেমন ইউনিভার্সিটি প্রফেসর যদি কোনো অডিয়েন্স হয়, অথবা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, অথবা মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট যদি কোনো অডিয়েন্স হয়, তাদের কাছে যে কথাটা বলতে হবে, কোরআন হাদিসটা যে উপস্থাপন করতে হবে, মানে কোনো একটা কথা উপদেশটা যে দিতে হবে, যারা হচ্ছে গরিব, মানে যারা কৃষক, যারা শ্রমিক, যারা পড়াশোনা করে নাই, তাদের কাছে কি সেম ভাবে উপদেশটা দিতে হবে, নাকি এখানে চেঞ্জ করতে হবে? স্থান, কাল, পাত্র ভেদে উপদেশ এবং প্রেজেন্টেশন, দাওয়াতি কাজ কি হবে? চেঞ্জ হবে। শিক্ষিতদের কাছে একরকম প্রেজেন্টেশন হবে, মুসলিমের কাছে একরকম প্রেজেন্টেশন হবে, নন মুসলিমের কাছে একরকম প্রেজেন্টেশন হবে, মেডিকেল স্টুডেন্টের কাছে একরকম প্রেজেন্টেশন হবে। সো স্থান, কাল, পাত্র ভেদে, সময় ভেদে আমাদেরকে কি করতে হবে? আল্লাহ তাআলা এখানে এটাই বোঝাচ্ছেন যে ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, আপনি এমন উপদেশ দিবেন যেখানে যেটা দরকার সেভাবে কথা বলবেন। সুতরাং এটা আমরা যারা দাওয়াতি কাজ করি তাদের জন্য এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আপনি উপদেশ তখনই দিবেন যখন এটা ফলপ্রসূ হবে। সো ফলপ্রসূ হওয়ার জন্য স্থান, কাল, পাত্রটা অবশ্যই চিন্তা করতে হবে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কি করতে হবে? সূরা জারিয়াত আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? সূরা আপনি উপদেশ দিতে থাকেন। উপদেশ দিলে কি হবে? যারা বিশ্বাসী, যারা বিশ্বাস করে, অবশ্যই তাদের উপকার হবে। আর সূরা গাশিয়াত আমরা পড়েছি, তাই না? সূরা গাশিয়াত আমরা কি বলেছি? আমি আপনাকে পাঠিয়েছি, আপনি উপদেশ দিন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপরে শক্তি প্রয়োগকারী নন। সূরা গাশিয়াত আমরা সূরা 21 এবং 22 নম্বর আয়াতে আমরা দেখেছি। সুতরাং এখানে যেটা বলছেন যে উপদেশ দেওয়া, কোরআন দিয়ে উপদেশ দেওয়া, এটা হচ্ছে আমাদের প্রত্যেক মুসলিমের জন্য, ইমানদারের জন্য বাধ্যতামূলক। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা সবাই হচ্ছে দায়ী, তোমরা সবাই দায়িত্বশীল, এবং তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। If you are a father, you will be asked about your family members. If you are a CEO, you will be asked about people under you. So if you are a prime minister, if you will asked about the whole country's people, তাদের সাথে আপনি কি করেছেন, তাদেরকে আপনি উপদেশ দিয়েছেন। If you are a chairman, member, মানে যার যার রেসপন্সিবিলিটি, যোগ্যতা অনুযায়ী তার আন্ডারে যতজন ছিল ততজনের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সুতরাং আমরা সবাই দায়ী, আমরা সবাই দায়িত্বশীল, আমরা সবাই লিডার। So leader will be asked about their followers. Okay, so এটা আমাদের ফুলফিল করতে হবে। আর যারা এই উপদেশ দিবে না, উপদেশ যারা শুনবে না, তাদের জন্য কি কঠিন আযাব। আমরা আগে শুনেছি যারা কোরআন থেকে, হাদিস থেকে তাদের কি করবে, তারা মুখ ফিরিয়ে নিবে, আল্লাহ তাদেরকে কখনো হেদায়েত দিবেন না, এবং তাদেরকে
এখানে বলে দিচ্ছেন ওয়ায়াতাজান্নাবুল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যারা মুখ ফিরিয়ে নিবে, যারা এটাকে উপেক্ষা করবে, এই যে আপনি উপদেশ দিচ্ছেন, কোরআন শোনাচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, এটা যারা অপেক্ষা করবে, উপহাস করবে, ঠাট্টা করবে, ওয়াতাজান্নাবুল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, তারা প্রবেশ করবে কঠিন আযাবে। কুবরা মানে আগুনের মধ্যে, শাস্তির মধ্যে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সো তাদের এমন শাস্তি হবে, তারা মরবেও না, বাঁচবেও না। দে উইল বি ইন বিটুইন, they will about to die but they will be given life back again. তারা প্রায় মরে যায়, তাদেরকে আবার জীবন ব্যাক করে দেওয়া হবে, রাইট? সো কন্টিনিউয়াসলি শাস্তি চলতে থাকবে, শাস্তি পেতে পেতে মরে যাচ্ছে, আবার তাদেরকে জীবনে ফিরিয়ে নিয়ে আসা হবে, রাইট? এবং এই যে আল্লাহ তাআলা এখানে বললেন, কি বললেন? যারা মুখ ফিরিয়ে নিবে, কোরআন হাদিস থেকে দূরে সরে থাকবে, তারা কোথায় বলছে? নারে প্রবেশ করবে, কঠিন আযাব ভোগ করবে। এরপর আল্লাহ কি বলছেন? এরপরে সফলতার কথা বলছেন। এরকম সফলতার কথা বলছেন, তাহলে সফলতা কি এবং ব্যর্থতা কি, এখানে আল্লাহ তাআলা ডিফাইন করে দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা প্রথমে তাওহীদের কথা বললেন, দাওয়াতি কাজের কথা বললেন, রিমাইন্ডারের কথা বললেন। তারপর রিমাইন্ডার না শুনলে, কোরআন না বুঝলে, কোরআন না আমল না করলে, কোরআনের কথা না শুনলে কি হবে, শাস্তি কি হবে সেটা বললেন। এখন সফলতার কথা বলছেন। সূরা আলে ইমরানের চমৎকার করে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী কি করবে? মৃত্যু স্বাদ গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিবসে সবাইকে তার প্রাপ্য, তার আজর, সে যা করেছে দুনিয়াতে ভালো এবং খারাপ, সেটা তাকে বুঝিয়ে দেওয়া হবে। অতঃপর যাকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, জাহান্নাম থেকে রক্ষা করা হবে, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, নিশ্চয়ই সে হচ্ছে সফল। ফাউজুল কাবীর, ফাউজুল আযীম, দ্যাট ইজ ট্রু সাকসেস। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, নিশ্চয় এই যে লাইফ, দুনিয়ার জীবন, এটা হচ্ছে মাতাউল গুরুর। তাহলে জাহান্নামে যারা প্রবেশ করবে, কঠিন আযাবে থাকবে, কারা প্রবেশ করবে? যারা কোরআনকে হিটলেস, কোরআনের ব্যাপারে হিটলেস, ইসলামের ব্যাপারে হিটলেস, যারা কোরআন শুনবে না, কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, হাদিস শুনবে না, তারা হিটলেস, তারা তাদের মতো করে চলে। So they will enter what? They will enter in hell. الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا, তারা কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। সেখানে তারা শাস্তি পেতে পেতে মরে যাবে, আবার তাদেরকে জীবনে নতুন ভাবে তাদের চামড়া গজিয়ে দেওয়া হবে, নতুন ভাবে শরীর আবার পুড়তে থাকবে, আবার শাস্তি পেতে থাকবে। আর যাদেরকে এখান থেকে বাঁচানো হবে, those who are mindful, those who are serious to learn about Allah subhanahu wa ta'ala, study Quran and then apply it in their life, apply in the society, তাদেরকে বলা হচ্ছে উদখিলাল জান্নাহ। সো এবং যুহজি আনিন নার, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে, তাদেরকে জান্নাতে দাখিল করা হবে। দ্যাট ইজ ট্রু সাকসেস। তাহলে সূরা আলে ইমরানের একটা সাকসেসের কথা আমরা শুনলাম। সাকসেসের আরো কিছু ভার্স, আয়াত আল্লাহ বলছেন, যেমন আমরা পড়েছিলাম সূরা শামসে কি পড়েছি, قد أفلح من زكاها وقد خاب من دساها, সেই সফল কাম হয়েছে যে কি করেছে, তাকে নিজেকে পবিত্র, আত্মাকে পবিত্র করেছে, নফসকে পবিত্র করেছে, এবং সে ব্যর্থ হয়েছে। অকদ খাবা, সে ব্যর্থ হয়েছে, কে ব্যর্থ হয়েছে? মান দাসসাহা, যে নিজেকে কুলুষিত করেছে, মানে ইসলামের কথা শুনে নাই, কোরআনের কথা শুনে নাই, হাদিসের কথা শুনে নাই, আল্লাহর কথা শুনে নাই, রাসূলের পথ অনুযায়ী চলে না, নিজের পথ মতো চলেছে, শয়তানের পথে চলেছে। আচ্ছা, এরপর সূরা আল মুমিনিনে আল্লাহ তাআলা বলছেন, قد أفلح আল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম।
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون এরপরে শেষে কি আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। এই যে মুমিনগণ সফলকাম হয়েছে এবং তাদের সফলতার কারণ হচ্ছে তারা বেহুদা কাজ থেকে বিরত, তারা কি করেছে তাদের নামাজে তারা খুব বিনয় নম্র খুশু এবং খুশুর সাথে সালাত পড়ে, তারা তাদের নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, তারা জাকাত দিয়ে থাকে নিজেদেরকে প্রকৃত পবিত্র করে, তারা আমানতের খেয়ানত করে না, তারা ওয়াদা রক্ষা করে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা কি করে? ওয়ারিস, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউস ওয়ারিস এবং তারা সেখানে প্রবেশ করবে ফর এভার হুম ফিহা খালিদুন। সো তার মানে আমরা কি বুঝলাম বলেন দেখি, হোয়াট ইজ দ্য মেসেজ হিয়ার? সফলতাটা কি? হু ক্যান সে? ব্যর্থতাটা কি? আল্লাহ তাআলা এখানে প্রত্যেকটা আয়াতে ক্লিয়ারলি বলে দিয়েছেন হোয়াট ইজ সাকসেস এন্ড হোয়াট ইজ ফেলিয়ার। বলেন দেখি একদম প্লিজ। কি একজন বলেন যে সাকসেসটা কি এবং ব্যর্থতার কি? আমাদের টাইম আসলে শেষ, আমরা দ্রুত শেষ করবো একটু কুইক। জামিল বলো দেখি, ক্যান ইউ হিয়ার মি জামিল? হ্যাঁ, আমাকে এক ওয়ার্ডে বলতে হবে। এখানে এক ওয়ার্ডে সাকসেসটা আসলে ট্রু সাকসেসফুল কারা? সাকসেস হওয়ার জন্য জিকির করতে হবে, চরিত্র হেফাজত করতে হবে, দ্যাটস গুড, বাট হোয়াট ইজ দ্য সাকসেস? না, সেটা তো সাকসেস হওয়ার জন্য ওয়েজ, সেটা হচ্ছে সাকসেস হওয়ার জন্য আমি যে কাজগুলি করব সেটা, কিন্তু সাকসেসটা কি? কি বলেছেন আল্লাহ তাআলা এখানে? অন্য কেউ? মানে মূল ব্যর্থতাটা কি আর মূল সাকসেসটা কি আল্লাহ তাআলা কি বলেছেন? যেমন আর কেউ বলবেন? জামিল যেটা বলে সেটা হচ্ছে আমি সাকসেস হওয়ার পথে আমার কি কি করতে হবে? আত্মশুদ্ধি করতে হবে, পিউরিফাই করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন স্টাডি করতে হবে। দ্যাটস দ্য থিংস আই ডু টু বি সাকসেসফুল। বাট হোয়াট ইজ সাকসেস? ফজলে রাব্বি, সাকসেসটা কি? ব্যর্থতাটা কি? ব্যর্থতাটা কি? সাকসেসটা কি? এনিবডি এলস? বলে দিব আমি না, আপনি কেউ বলতে পারবেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম সালাম। জি বলেন আশরাফ সাহেব। আমি সবেমাত্র জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, জি বলেন। আমরা তাহলে আপনার জন্য কোশ্চেন হচ্ছে, আমরা প্রকৃত সফলতা ব্যর্থতা নিয়ে আলাপ করছি। হ্যাঁ, قد أفلح من زكى وقد خاب من دساها। এবং সূরা আলার قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। হ্যাঁ, তো ট্রু এটা হচ্ছে যে যারা সাকসেসফুল নিশ্চয়ই সফলতা হচ্ছে কি যে নিজেকে পবিত্র করলো এবং নামাজ পড়লো সফলতার জন্য। বাট সফলতাটা কি? হোয়াট ইজ সাকসেস এন্ড হোয়াট ইজ ফেলিয়ার? আত্মশুদ্ধি, আল্লাহর শরণ এবং কি নামাজ। আসলে আমি সবেমাত্র জয়েন করলাম, তো আমাকে লিংকটা একটু আগে কেউ যেন দিছে, আমি ওই জন্য সরি, আমি জাস্ট আমাকে মিউট করা, ওই জন্য আমি আপনার প্রশ্ন শুনেই একটু সালাম দেওয়ার জন্য ইয়া করছি। ঠিক আছে, আমি বলি। সো থ্যাংক ইউ, জাযাকাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, জামিল বলো। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে মূল সফলতা হচ্ছে কোথায় পাইছি আমরা, কোথায় পেয়েছি? কারণ আল্লাহ তাআলা এই যে কাদ আফলাহা মান, এটা বলার পরে কি বলেছেন?
আল্লাহ তাআলা বলেছেন যে, দেখেন আমরা এখানে আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতে, এই সূরা আলাতে আল্লাহ বলছেন তায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুল আশকা আল্লাযী ইয়াসলান নারাল কুবরা। যে উপদেশ গ্রহণ করবে না, যে কোরআন গ্রহণ করবে না, কোরআনকে অস্বীকার করবে, কোরআন থেকে সে হিটলেস, কোরআন শুনবে না, কোরআন আমল করবে না, তাকে সে কোথায় প্রবেশ করবে? আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে প্রবেশ করবে সাংঘাতিক ধরনের ভয়ঙ্কর আগুনে। তারপর আল্লাহ বলছেন কাদ আফলাহা মান কাদ আফলাহা মান তাযাক্কা, ও ব্যক্তি সফলতা অর্জন করবে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, যে কোথায়, যে কি করবে, সে যার রবের জন্য, তার রবের জন্য নামাজ পড়বে, রবের জিকির করবে, কোরআন অনুযায়ী চলবে, নামাজ পড়বে। ওকে, আচ্ছা। এরপরে এই আয়াতে আল্লাহ বলছে সূরা মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, ফামান যুহজি আনিন নার উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে যাকে, অথবা জাহান্নাম থেকে যাকে রক্ষা করা হলো, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে দাখিল করা হলো, ফাকাদ ফাজ, দ্যাট ইজ সাকসেস, ইনডিড দ্যাট ইজ দ্য সাকসেস। তাহলে সূরা বুরুজ আপনি দেখেন ফাউজুল কবির, ফাউজুল আযীম, জান্নাতে প্রবেশ করা হচ্ছে ফাউজুল কবির, সবচেয়ে বড়। সূরা সফে আপনি দেখেন ফাউজুল আযীম, ঠিক আছে। আর এখানে ফাকাদ ফাজ আল্লাহ তাআলা বলছেন। সো জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাতে দাখিল হতে পারা, এটা হচ্ছে ট্রু সাকসেস। এই সাকসেস হওয়ার জন্য আমাকে কি করতে হবে? এর আগে আয়াতে হলো কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যাকারা ইসমা বলতে এখানে কোরআনকে, আল্লাহকে স্মরণ, হাজির নাজির জিকির, প্রত্যেকটা কাজ করা, আর সালাত, নামাজ, আল্লাহ যেগুলি বলেছেন সেগুলি, ইবাদতগুলি করা, রাইট। সো জিকির দিয়ে আল্লাহ তাআলা আমার জীবনে যা কিছু আছে সবকিছু করাকে বোঝাচ্ছেন। কিরকম? আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সো আমি জীবনে যা করব সবকিছু জিকির হইতে হবে, শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, স্পেসিফিক জিকির, দ্যাট ইজ ওয়ার্ড, এটা আমরা করব নামাজের পরে, ঘুমাতে গিয়ে, রাস্তায় চলতে গিয়ে আমরা জিকির করব, স্পেসিফিক ওয়ার্ড সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু আমি আমার লাইফে যা কিছু করব সেটাও জিকির হইতে হবে, এবং স্পেসিফিক ইবাদত, যেটা আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি আমরা পছন্দ করব, জাস্ট আনুষ্ঠানিক ইবাদত হচ্ছে এগুলা। হ্যাঁ, আর হচ্ছে মুমিনদের জীবনের প্রতিটি কর্ম ইবাদত, রাইট। মুমিনের লাইফের প্রত্যেকটা কাজই হবে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করে, হাজির নাজির। শরীয়তের যে সীমানা নির্ধারিত তার মধ্যে থেকে মুমিন যা কিছু করবে প্রত্যেকটি কাজে হচ্ছে তার ইবাদতের অংশ, ইবাদতের অংশ, এবং সেটা সেভাবে করলে সেটা হচ্ছে মুমিনের আসল বৈশিষ্ট্য, এবং সেই ট্রু সাকসেসফুল হবে ইনশাআল্লাহ তাআলা। জি, ওকে ওকে, আমরা বুঝলাম। জাযাকাল্লাহ খায়ের আশফাক ভাই, জামিল, জাযাকাল্লাহ খায়ের। আমরা নেক্সট চলে যাই। আচ্ছা, দুনিয়া নাকি আখিরাত, নাকি দুটোই আমাদের লাগবে? যেমন এখানে আল্লাহ তাআলা বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হ্যাঁ, আমরা কি করি? দুনিয়ার জীবনকে প্রাধান্য দিই, দুনিয়ার হায়াতকে আমরা প্রাধান্য দিচ্ছি। অধিকাংশ মানুষ দুনিয়াতে পাওয়ার জন্য, দুনিয়াকে সাকসেসফুল হওয়ার জন্য, দুনিয়াতে অ্যাচিভ করার জন্য হোয়াট এভার আমাদের মন চায় আমরা করি। বাট কি করি? এবং আমরা কাকে ভুলে যাই? আমরা পরকালকে ভুলে যাচ্ছি। আখিরাতু খায়রুন ওয়া আবকা, সেটা হচ্ছে সবচাইতে উত্তম, এবং সেটা হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার যেমন অস্থায়ী, আমরা কখন মরে যাবো উই ডোন্ট নো, বাট মরে যাওয়ার পর আমরা যে লাইফটা আসছে, দ্যাট ইজ আল্লাহ তাআলা বলছেন ওয়া আবকা। আবকা মানে হচ্ছে নেভার এন্ডিং, নেভার এভার লাস্টিং। সো উই আর ক্রিয়েটেড টু উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, চিরস্থায়ীভাবে আল্লাহ তাআলার সাথে থাকার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, নট ফর এ সিঙ্গেল অনলি দুনিয়ার জীবনের জন্য আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে ভালোবেসে আল্লাহর সাথে এভার জান্নাতে থাকার জন্য সৃষ্টি করেছেন। তাহলে আমি যদি আল্লাহর সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহর মহব্বতে আমি যদি দুনিয়াতে না দেখাই, আল্লাহ আমার সাথে সেই মহব্বত কিয়ামতের মাঠে দেখাবেন না। এখন হয়তো আল্লাহ তাআলা তার দয়া মায়া দিয়ে আমাকে অক্সিজেন দিচ্ছেন, পানি দিচ্ছেন, আমি যা চাচ্ছি, যেদিকে যেতে চাই সেদিকে যেতে বলতে আমি যেতে দিব। বাট the control key is in my hand, remote is in my hand. কতক্ষণ যাবা? তুমি যাও। সূরা তারিক আল্লাহ বলছেন তোমাকে আমি যেতে দিতেছি, যাও। তুমি কতক্ষণ যাবা? আমি ঠিকই টেনে ধরবো আল্লাহ তাআলা।
ওই যে আমরা একটা কথা বাংলা বলি না, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তো সেটাই দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ সেটাই হচ্ছে, মানুষকে আল্লাহ, সে অন্যায় করছে, অন্যায় করার জন্য আল্লাহ তাকে ফ্যাসিলিটেট করছে। এই যে এখানে যে তোমাকে সহজ করে দিবেন ইবাদত করার জন্য, তুমি ভালো কাজ করতে তুমি যেটা চাও, আর তুমি যেটা উল্টাটা চাও খারাপ কাজ করতে, সেটা আল্লাহ সহজ করে দিবে, ওস্তাটা সহজ করে দিবে, রাইট? তো যারা দুনিয়ার জীবনকে প্রায়োরিটি দিবে, দুনিয়াকে পাওয়া চাওয়া দুনিয়া করাকে তাহলে সহজ করে তাকে আল্লাহ পাইয়ে দিবেন, বাট দ্যাট উইল বি দ্য পয়েন্ট অফ রিগ্রেটস ফর হিম। একটা পর্যায়ে গিয়ে, কিয়ামতে গিয়ে, আখিরাতে গিয়ে, যে তার জন্য রিগ্রেটের কারণ হবে। ওকে, আচ্ছা, সূরা আল ইমরান আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা ومن يريد ثواب الدنيا نؤتيه منها ومن يريد ثواب الآخرة نؤتيه منها وسنجزي الشاكرين। আল্লাহ তাআলা বলছেন ওখানে যে আল্লাহর অনুমতি ছাড়া কারো মৃত্যু হবে না, এবং সেটা নির্ধারিত। কেউ যদি পার্থিব জীবনে চায়, ধন চায়, মাল চায়, অ্যাচিভমেন্ট চায়, আল্লাহ বলছে আমি তোমাকে দিব। আর কেউ যদি আখিরাতটা চায়, পুরস্কার চায়, তাকে আখিরাতটাই দিবে, আল্লাহ তাআলা তাকে দিবে। এবং আল্লাহ বলছেন যারা কৃতজ্ঞ, যারা আমাকে আমি যা দেই এটাতে তারা সন্তুষ্ট থাকে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে, আমি যেভাবে চলি সেভাবে চলে, তাদেরকে আমি অবশ্যই রিওয়ার্ড, তাদেরকে পুরস্কৃত করা হবে, পুরস্কৃত করা হবে, রাইট? এবং সূরা আল ইমরান 152 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরা। তোমাদের কেউ দুনিয়া চায়, কেউ আখিরাত চায়, কিন্তু আমরা কি চাই? কেউ আখিরাতকে চায়। হ্যাঁ, আর আমরা দুইটাই চাই না, নাকি একটা চাই? অবশ্যই আমি তো দুইটাই চাই। আপনাদের কি খবর? অবশ্যই দুইটাই চাই, দুইটাই চাইতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা দুটোতেই ভালো চাই। দুনিয়াতে আমরা, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে আমরা আল্লাহ তাআলার আল্লাহর পথ, সেই রাসূলের পথ অনুযায়ী চলে আমরা আখিরাত অর্জন করব। দুনিয়ার সেই ফসলটা নিয়ে যাওয়ার জন্য, দুনিয়াও লাগবে। আমাদের চূড়ান্ত সফলতা হচ্ছে আখিরাত। এক্স্যাক্টলি, জাযাকাল্লাহ খাইর। এবং আখিরাতে চলার জন্য আমরা দুনিয়াতে আল্লাহ তাআলা যে পথ দিয়েছেন, মত দিয়েছেন, যে কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, যে আমাদেরকে চলতে হবে, রাইট? Then we will be successful, and we ask Allah subhanahu wa ta'ala to give us success both in here and hereafter. Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana. আচ্ছা, এখন আসি আমরা শেষ দুই আয়াত আমরা শীঘ্রই শেষ করব। আমাদের টাইম যদিও ক্রস করেছে, আমরা একটু অ্যাপোলজি দিচ্ছি, প্লিজ বিয়ার উইথ আস। আমরা খুব শীঘ্রই শেষ করব ইনশাআল্লাহ। আসেন, লাস্ট আয়াত আল্লাহ বলছেন, ইন্না হাদা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মুসা। তাহলে আল্লাহ তাআলা কি করবেন? যে এই যে কথাগুলি বললেন, আল্লাহ তাওহীদের কথা বললেন, আখিরাতের, জাহান্নামের কথা বললেন, জিকিরের কথা, উপদেশ দেওয়ার কথা বললেন, জান্নাতের কথা বললেন, দুনিয়া আখিরাতের কথা বললেন। এই কথাগুলো আল্লাহ বলছেন যে নতুন না, আমি কি করেছি এই কথাগুলো, ইন্না হাদা লাফিস সুহুফিল, যে আগে যে কিতাবগুলো এসেছিল, সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ওখানে ছিল যে 100টা যে রাইট সুফা, এগুলোর মধ্যে লিপিবদ্ধ ছিল। তাহলে রিসালাতের একটা ধারাবাহিকতা আছে, এবং আমরা কিভাবে এটার অংশ হতে পারি? কোশ্চেনটা হচ্ছে যে রিসালাতে যে আদম আলাইহিস সালাম শুরু করে রিসালাতের যে ধারাবাহিকতা এই পর্যন্ত আছে, নাও হাউ আই ক্যান বি পার্ট অফ ইট। আমি কিভাবে এটা অংশ হব? আমি শুধু তেলাওয়াত করে যাব? আমি শুধু নিজের আমল করব? সাহাবীরা, নবীরা কি তা করেছিলেন? আমার কাজ কি হবে? আমি নিজে রোজা রাখবো, আমি নিজে হজ করব, আমি নিজে নামাজ পড়বো, আর কিছু করতে হবে না? আমি নিজে পালন করলে হবে, নাকি রিসালাতের দায়িত্ব আমারও আছে? অবশ্যই। How can I do that? রিসালাতের দায়িত্ব কি আমার আছে, আমাদের আছে? অবশ্যই আছে। তাহলে থাকলে সেটা আমরা কিভাবে পালন করব? বলেন। রিসালাতের দায়িত্ব বলতে এখানে শুধু
দিন ইসলামকে প্রচার প্রসার এটা সীমাবদ্ধ না, এটা জাস্ট রিসালা বলতে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আল্লাহ রাসূলের সেই 63 বছরের হায়াতে জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ডের রিসালাতের অন্তর্ভুক্ত, এবং তার প্রতিটা কিছুই অনুকরণ অনুসরণ প্লাস আল্লাহ রাসূলের সেই হাদিস বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এটা প্রপারলি এই জিনিসটা করতে পারলে রেসালাতের সেই দায়িত্ব কিছুটা হলে আমরা কি আমরা পালন করছি হ্যাঁ আমরা পালন করছি কিনা এখন? না। এই জানাটা, এই বুঝটা কি? যে আমি যতটুকুন জানি, যতটুকুন বুঝি, সেই বুঝাটা কি হইতে হবে? সেই বুঝটা কিসের বুঝ? কোরআন এবং হাদিস। তো রেসালাতের দায়িত্ব পালন করতে, রেসালাত হচ্ছে কোরআন, রেসালাত হচ্ছে হাদিস, যেটা আল্লাহর পক্ষ থেকে আসে, রিভিল নলেজ। তো আমাকে অবশ্যই রিভিল নলেজ জানবো, জেনে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করার পরে আমি নিজেকে পরিশুদ্ধ করব, পরিশুদ্ধ করার পরে আমি সেটাকে বাল্যক করব, প্রচার প্রসার করব। বাল্যক না, ইয়া রাসূল বাল্লিগু মা উনজিলা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালা। আল্লাহ বলছেন সূরা মায়দা 67 নম্বর, ইয়া রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আপনার প্রভুর পক্ষ থেকে যেটা নাযিল হয়েছে আপনি প্রচার করে দেন। ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি না করেন, ফামা বাল্লাগতা রিসালা, আপনি রিসালাতের দায়িত্ব পালন করেন না। তো ভেরি ইম্পর্টেন্ট যে সুহফি ইব্রাহিম ওয়া মুসা হাদা লাফি সুহফি লুলা, এই বিষয়গুলো আগের সুহফিতে ছিল এবং সুহফি মুসা এবং ইব্রাহিমের মধ্যে ছিল। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সুন্দরভাবে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামী দীনান। কোরআনের মাধ্যমে একদম সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদের কাছে এটা পৌঁছে দিয়েছেন। এখন আমাদের দায়িত্ব হচ্ছে কি করা? এটা বুঝা, এটা স্টাডি করা, এবং এই রিসালাতের ধারাবাহিকতায় সাহাবীরা যেভাবে পার্ট হয়েছিলেন, তাবিরা আমাদেরকে সেভাবে এটার অংশীদার হইতে হবে। এটার যদি অংশীদার হইতে হলে আমাকে এই কোরআনটা কি করতে হবে? আমি স্কুলে পড়ি, কলেজে পড়ি, মাদ্রাসায় পড়ি, যেখানে পড়ি, আমাকে এটা কোরআনটাকে আমার জীবনের প্রায়োরিটি রাখতে হবে, স্টাডি করতে হবে, এটা বুঝে মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে, রাইট? সো এখানে তাহলে আমি রিসালাতের ধারাবাহিকতার মধ্যে আমি ঢুকে যাব, আমি এটার অংশীদার হব, রাইট? ঠিক আছে। সো তাহলে এটা যদি আমি হতে পারি, তাহলে আমার কি হবে? আমি সাকসেসফুল হব। হাউ এখানে সাকসেসফুল? আমাকে জান্নাতে দেওয়া হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। আখিরাতে আমি কি করব? চিরস্থায়ী জান্নাত পাবো। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ওকে, সো দ্যাট মিন্স আমাদেরকে অবশ্যই কোরআনটাকে বোঝার জন্য সময়টাকে আমাদের কি করতে হবে? দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমাদের প্রায়োরিটি দেব। আমরা কিসকে প্রায়োরিটি দিই? আল্লাহ বলছেন বালতু ফিরুল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনের পড়াশোনা, দুনিয়ার জীবনের বিজনেস, দুনিয়ার জীবনের সাকসেস, এটাকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। কিন্তু আখিরাতের সাকসেসটা আমাদেরকে নিজেদের ভুলে যাচ্ছে, শয়তান আমাদেরকে ভুলাই দিচ্ছে। সো আমাদেরকে কি করতে হবে? এই ওয়ার্নিংটা আল্লাহ দিচ্ছেন। কোরআন স্টাডি যখন আমি করব, তখন এর মাধ্যমে বারবার কিন্তু আল্লাহ তাআলা সূরা গাশিয়াতে আমরা একই কথাগুলি পড়েছি, সূরা আলাতে একই কথা পড়ছি, পরের সূরাগুলি দেখবেন আল্লাহ তাআলা ঘুরে ফিরে তাওহীদ, রিসালাত, আখিরাত, তাওহীদ, রিসালাত। আল্লাহ আমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে অ্যাম্বাসেডর করতে যাচ্ছেন, আল্লাহর খলিফা হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিফা ছিলেন, ইব্রাহিম, মুসা, ঈসা আলাইহিস খলিফা ছিলেন। আল্লাহ বলছেন বান্দা তুমিও খলিফা। So, are you ready to take it? Would you like to be ambassador of Allah subhanahu wa ta'ala? Or would you be proud of it? Then if you want to be, then আমাকে অবশ্যই কোরআন স্টাডিকে আমার লাইফের ফার্স্ট চয়েস, প্রথম অগ্রাধিকার দিতে হবে। আমি কোরআনকে অগ্রাধিকার দেওয়া মানে কি? আল্লাহ তাআলাকে অগ্রাধিকার দেওয়া, রাইট? সরি, আমরা টাইম নিয়ে নিচ্ছি বেশি, আমরা অলরেডি 20 মিনিট ফার্স্ট। তাহলে আজকে আমরা
জি বলেন। একটু যদি হ্যাঁ, আপনার এই প্রোগ্রামটা কি নিয়মিত বা রুটিন মাফিক কোনো আমি আসলে একটু আগে এই লিঙ্কটা পাইছি একজনের কাছ জি জি, থেকে, এটা আমরা প্রতি আমাকে শুক্রবার পাঠিয়েছে। রাত 9টা 10 থেকে 10টা পর্যন্ত, আমরা 10টা 10:30 পর্যন্ত চলে যাই অনেক সময়, যেমন আজকে হয়ে গেল, টাইম পাস হয়ে গেছে। আমরা প্রতি শুক্রবার রাত 9টায় শুরু করি আচ্ছা আচ্ছা ধারাবাহিক, ইনশাআল্লাহ। আপনি অলওয়েজ ওয়েলকাম। আপনার আচ্ছা ফ্রেন্ডসদেরকে, আচ্ছা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবেন আমাদের এই লিঙ্কে। আপনি সবসময় ইনশাআল্লাহ প্রতি শুক্রবার রাত 9টায়, ছুটি ঈদ মাঝে মাঝে আমরা যখন বন্ধ হয় আমরা বলে দিই। সো ইউ উইল বি অলওয়েজ ওয়েলকাম, এবং আমরা আপনাকে অনুরোধ করবো সবাইকে জানাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমরা আজকে কি শিখলাম এবং হাউ উইল ইউ অ্যাপ্লাই ইন আওয়ার লাইফ, কি শিখলাম আজকে বলেন। তাহলে আমরা দ্রুত শেষ করতে পারি, এরপর আমাদের প্রশ্ন না থাকলে আমরা শেষ করবো, প্লিজ। জামিল বলো দেখি, আর ইউ দেয়ার জামিল? আমরা আজকে কি শিখলাম? অথবা কেউ একজন বলেন, শুরু থেকে যিনি ছিলেন। হ্যাঁ জামিল বলো। যেটুকু পর্যন্ত আমি ছিলাম জি বলেন। এটুকুর মধ্যে আমি জয়েন করছি যদিও শেষের দিকে। জি। দুনিয়া এবং আখেরাত, মুমিনদের জন্য দুনিয়া এবং আখেরাত হুম। উভয়টাই লাগবে আমাদের। সেই চিরস্থায়ী জান্নাত পেতে হলে জান্নাতের জন্য যে প্রস্তুতিটা, যে প্রিপারেশনটা, সেটা হচ্ছে যে দুনিয়া থেকে নিয়ে যাইতে হবে। ওই জন্য অবশ্যই দুনিয়ার আখেরাতের জন্য আমাদের দুনিয়াটাও লাগবে। তবে তা এক্স্যাক্টলি। হবে তা হবে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ কর্তৃক প্রেরিত সেই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সুন্নাহ ইত্যাদির সমন্বয়ে, ইত্যাদি যে বাউন্ডারিটা দেওয়া আছে, ওই বাউন্ডারির ভিতরে থেকে দুনিয়াটা, নিজের দুনিয়াটা পরিচালনা করে আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। জি জি, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে। পরিশেষে ফাইনালি আমরা কি সেই ওয়াল্লাহিরাতু খায়রুন ওয়া আবকা, সেই চিরস্থায়ী যে আখিরাত চিরস্থায়ী, সেখানে স্থায়ীভাবে জান্নাতের সে বাসিন্দা হওয়া। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর, নাইসলি সেড আশফাক ভাই, থ্যাংক ইউ। তাহলে মানে হচ্ছে যে মূলত হচ্ছে আমার দিন শিখা, দিন শেখার পরে, দিন শেখা মানে তাওহীদ রিসালাত শেখা। তাওহীদ রিসালাত আমি কিভাবে শিখবো? কোরআন হাদিস। আমি হয়তো ছোটবেলায় করি নাই, মাদ্রাসায় পড়ি না, বাট আমাকে এখন পড়তে হবে। যখন আমি বুঝলাম, যেমন ডক্টর বিলাল ফিলিপস, ইউসুফ ইব্রাহিম, অধিকাংশ সাহাবী 30-40 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, অধিকাংশ সাহাবী। শুধু আলী রাদিয়াল্লাহু ছিলেন যিনি একদম ছোটবেলা থেকে ইসলাম গ্রহণ করেছেন। আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর ছাড়া ম্যাক্সিমাম সাহাবী যারা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান, ওনারা কিন্তু অনেক যুবক বয়সে ইসলাম গ্রহণ করেছেন, অনেকে বৃদ্ধ বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আবু বকর 38। সুতরাং আমরা যখনই যে অবস্থায় আমরা বুঝতে পারলাম, সেই অবস্থা থেকে আমাদেরকে কোরআন হাদিস স্টাডির জন্য সর্বোচ্চ সময় দিতে হবে। তাহলে এটা করলে কি হবে? আমার ভিতরে আল্লাহর ভালোবাসা তৈরি হবে, দ্বীনের প্রতি আমার আগ্রহ মহব্বত তৈরি হবে। এর মধ্যে আমার কি হবে? আমার আত্মাটা, আমার সবকিছু পিউরিফাইড হবে। পিউরিফাইড হওয়ার পর আমি আরো পিউরিফিকেশনের জন্য কি করব? আমি বেশি বেশি নামাজ পড়বো, ইবাদত করব, আল্লাহর জিকির গুলি যেগুলি আছে নিয়মিত অনুসরণ করব। আমার বাস্তব জীবনে কোরআনটাকে আমি যেটা শিখলাম, হাদিস শিখলাম, এটা ইমপ্লিমেন্টেশন করব। দেন আমার কাছে অলওয়েজ আখিরাত থাকবে প্রায়োরিটি। প্রায়োরিটি যখন আখিরাত থাকবে, আমার দুনিয়াটা অটোমেটিক চলে আসবে। আমি যখনই দুনিয়াকে প্রায়োরিটি দিব, আমার আখিরাত হারাই যাবে। আর আমি যখন আখিরাতকে প্রায়োরিটি দিব, আমার দুনিয়াটা উইল ফলো মি। আর যখন দুনিয়াকে প্রায়োরিটি দিব, আখিরাত উইল লস্ট। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। যে আমি যখন দুনিয়াকে প্রায়োরিটি দিব, তখন আমার আখিরাত হারাই যাবে। আর যখন আমি আখিরাতকে প্রায়োরিটি দিব, কিপ ইট ইন মাইন্ড, ডেফিনেটলি ইয়োর দুনিয়া উইল ফলো ইউ। দুনিয়া আপনাকে ফলো করবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহর কাছে তো সব। আপনি দুনিয়া কার জন্য? দুনিয়া আপনাকে কে দিয়েছে? আর দুনিয়াতে আসছেন কিভাবে? আপনি আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে বলে আপনি আসছেন। তো আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, আল্লাহ যখনই লাগবে, ইয়াকা নাউদু ওয়া ইয়াকা নাস্তাইন, শুধুমাত্র আল্লাহর কাছে চাইবো, আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া। দেন আল্লাহ উইল গিভ ইউ এভরিথিং। সো যখনই কোনো কিছু প্রয়োজন হবে, আমি আল্লাহর কাছে ধর্ণা দিব, 2 রাকাত নামাজে দাঁড়াবো, বিপদ আসছে 2 রাকাত নামাজে দাঁড়াবো, আমার একটা লাগবে সেটা না আল্লাহকে বলবো, আমার যা লাগবে তা বলবো, এবং ধৈর্য ধরবো। ইন্নাল ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তুমি আল্লাহর সাহায্য চাও সালাহ এবং ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আগে হচ্ছে ধৈর্য
নামাজের মাধ্যমে। সুতরাং আপনি লাইফের এনি প্রবলেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উড বি স্ট্যান্ডিং ইন সালাহ। আমাদের তাই সেই হচ্ছে বিষয়, আমরা আমাদের লাইফে এগুলি ইমপ্লিমেন্ট ইনশাআল্লাহ তাআলা আমরা অ্যাপ্লাই করব। আর যদি কোনো কোশ্চেন না থাকে উইল অ্যান্সার, আর এনি পরামর্শ এবং প্রশ্ন মন্তব্য না থাকলে আমরা আজকের মধ্যে শেষ করবো। অ্যাপোলজি দিচ্ছি যে আমাদের অনেক সময় নিয়ে নিলাম, আমরা 9:10 শুরু করেছি, অলরেডি ইটস অ্যারাউন্ড 10:35। সরি অ্যাবাউট ইট। কোনো কোশ্চেন আছে, প্রশ্ন আছে কিনা, পরামর্শ আছে কিনা? আদারওয়াইজ উইল এন্ড ইট এন্ড হিয়ার। সরি, আমি আসলে অপ্রাসঙ্গিক একটা কথা বলি, সেটা হচ্ছে জি, যে বলেন। আমি আসলে জীবনের প্রথম কোন গুগল মিটে আমি আর কখনো জয়েন করি নাই। জাস্ট আচ্ছা, আপনার লিঙ্কটা, এ বিষয়ে আমার টোটাল কোনো আইডিয়া নাই। জি জাস্ট এমনি দেখছি জি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, দেখার জি সাথে সাথে জাস্ট আমি ঢুকছি, এইটুকু, আর কোনো কিছুই না। জি এটা কি আসলে ওই লিঙ্কটা আমি সংরক্ষণ করে রাখবো, নাকি জি কোনো সংরক্ষণ, জি সংরক্ষণ করে রাখবেন প্রতি যোগাযোগের বা? সপ্তাহে। হ্যাঁ, এটাই সেম লিংক, আপনি প্রতি সপ্তাহে জয়েন করতে পারবেন এবং আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে পাঠাবেন। ইনশাআল্লাহ তাআলা আমরা টুগেদার উইথ স্টাডি, আমরা প্রশ্ন করতে পারবো, আমরা শেয়ার করতে পারবো, আমরা ডিসকাস করতে পারবো এবং ভুল হলে আমরা কারেকশন দিব। সো ইটস পার্টিসিপেটরি, ইটস নট লাইক ওয়ান ওয়ে ডেলিভারি। আমরা ওয়ান ওয়ে না, আপনি যখনই কোনো কোশ্চেন করবেন, কোনো কোশ্চেন আসবে বুঝবেন না, দেন ইউ ক্যান রেজ হ্যান্ড, ইউ ক্যান স্পিক সামগ্রিক। ডাইরেক্টলি, দ্যাট উইল বি পার্টিসিপেটরি ঠিক আছে। পার্টিসিপেটরি। হ্যাঁ, ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা। তো আমরা আর কারো প্রশ্ন না থাকলে শেষ করতে, থ্যাংক ইউ আশফাক ভাই, উই আর ওয়েলকামিং ইউ এন্ড উই আর রিকোয়েস্টিং ইউ, ইনভাইটিং ইউ টু জয়েন এভরি উইক ইনশাআল্লাহ তাআলা। আশা করছি আপনাকে প্রতি সপ্তাহে পাবো এবং আপনার বন্ধু বান্ধব। থ্যাঙ্কস টু ইউ। আল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, তাহলে আর কারো প্রশ্ন না থাকলে আমরা শেষ করি। ওকে, আসসালামু Okay. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইর। আমরা দোয়া পড়ি, সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।